আমি তো এটাই ভাবতেছি যে এত দ্রুত কিভাবে চলে গেল। ওকে, আমাদের বিজনেস অ্যানালাইসিস 4 প্রকারের, ঠিক আছে? আপনারা এটাকে ফান্ডামেন্টালি এটাকে মনে রাখবেন সব সময়। কি কি? ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, ডায়াগনস্টিক অ্যানালাইসিস, প্রেসক্রিপটিভ এই প্রেডিক্টিভ অ্যানালাইসিস, দি লাস্ট পার্ট ইজ প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস, ঠিক আছে? ডেসক্রিপটিভ অ্যানালাইসিস এবং ডায়াগনস্টিক অ্যানালাইসিস মোর ওভার এখানে আমরা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস এর কাজগুলো করে থাকি, ঠিক আছে? যত ধরনের এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস করা যায়, যত ধরনের খুঁটিনাটি। তারপরে টু বি স্পেসিফিক, যেটার উপর আমাদের প্রায়োরিটি থাকে, গোল থাকে, ওইটার উপরে আমরা প্রেডিক্টিভ অ্যানালাইসিস করে থাকি। যে আমাদের এটা টোটাল সেলস হইতে পারে, তাই না? বা টোটাল কোয়ান্টিটি হইতে পারে, বা টোটাল নাম্বার অফ প্যাসেঞ্জার কিরকম আছে, এগুলোর উপরে যদি আমরা কোনো প্রেডিক্টিভ অ্যানালাইসিস করতে চাই, প্রেডিক্টিভ অ্যানালাইসিস করে। প্রেডিক্টিভ অ্যানালাইসিস কোনটা? টাইম সিরিজ অ্যানালাইসিস দিয়ে করা যেতে পারে, লিনিয়ার রিগ্রেশন দিয়ে করা যেতে পারে, ঠিক আছে? আর প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস, প্রত্যেকটা ডাক্তার যেরকম প্রেসক্রিপশন দেয়, আপনি এজ এ ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে আপনি একটা প্রেসক্রিপশন দিতে পারেন। তো প্রেসক্রিপশনটা কি? আপনার কারেন্ট ডাটার উপর, কারেন্ট এক্সপ্লোরেটরি ডাটার উপর, হ্যাঁ, বিভিন্ন ভাবে ডেটা আপনার কিরকম আসছে, কোন জায়গাটাতে আপনার ইমপ্রুভ করতে হবে এবং কি জন্য, এখানে কি মার্কেটিং এর স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে কিনা, ঠিক আছে? তো এই ধরনের কিছু আপনাকে প্রেসক্রিপশন দিতে হবে, যেটাকে আমরা প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস বলি। তো এই 4 ধরনের কাজ করতে হবে। তো মজার বিষয় হলো যে আপনারা সোফার ডায়াগনস্টিক এন্ড এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস দুটোই আপনাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর আজকের ক্লাসটা শেষ হলে আপনাদের কমপ্লিটলি ডেসক্রিপটিভ অ্যানালাইসিস এর কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস এর সেকেন্ড পার্ট, এটাকে বলতে পারি ইডিএ, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিসও বলতে পারি। তো আমরা এই জায়গাটাতে আমরা অ্যাকচুয়ালি দেখি এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস মানে কি? এক্সপ্লোর করা। তারপরে ধরেন যে এক্সপ্লোর করতে গিয়ে আমি যদি কোথাও আটকায় যাই, বা কোথাও ফাইন্ডিং এ যদি আমার কোনো একটা জায়গায় কোনো একটা জিনিস লাগবে। ফর এক্সাম্পল 2021 সালে আমার টোটাল সেল হয়েছে মাত্র 2 লাখ টাকার। তো কেন 2 লাখ টাকা সেল হইলো? এটার জন্য আপনি আবার ডিপ ডাইভ নিলেন, যে আপনি মাসিক ভাবে চেক করলেন যে আসলে কত কত, আবার কোয়ার্টারলি চেক করলেন, ঠিক আছে? তো এটা কি করা? এটা হলো যে ডায়াগনোস করা, ঠিক আছে? তো দিস ইজ উই কল দি ডায়াগনস্টিক অ্যানালাইসিস। তো এইভাবে অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভ ডায়াগনস্টিক বোথ আর অলমোস্ট সিমিলার, ঠিক আছে? তো দেন দেন প্রেডিক্টিভ অ্যানালাইসিস এর কাজ, প্রেডিক্টিভে আমরা প্রেডিকশন করি, প্রেডিকশন করে একুরেসি নিয়ে আসার চেষ্টা করি। যদি সিজনাল বেস কোনো ডেটা হয়, যে একরকম সেই 2010 সাল থেকে একরকম ডেটায় আমাদের সিজন ভাবে মানে এই এই কি বলে আমার টোটাল সেলস এর ট্রেন্ডটা যাচ্ছে আর কি, তখন একটা বিষয়, তখন হয়তো বা প্রেডিক্টিভ অ্যানালাইসিস এর প্রয়োজন পড়ে না, ঠিক আছে? বাট প্রেসক্রিপটিভ অ্যানালাইসিসটা আমাদের অল ওভার দি, মানে আমরা যেটাই করি না কেন, প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস আর ডেসক্রিপটিভ এন্ড ডায়াগনস্টিক অ্যানালাইসিসটা যেন আমরা কমপ্লিট করে ফেলি, ঠিক আছে? তো এই আর কি অবস্থা। আমরা একটু স্ক্রিনটা স্ক্রিনটা একটু শেয়ার করি আমি, হ্যাঁ? ওকে, এটা পুরোটা একটা আমার একটা মাস্টার স্ক্রিপ্ট আছে। এখন থেকে সবগুলো মাস্টার স্ক্রিপ্ট দিয়ে শুরু হবার, কিছু আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তো আমি লোড নিচ্ছি। লোড কি কি লোড নিলাম? পান্ডা, ম্যাটপ্লটলিব, সিবন, তবে ঠিক একটু আছে? জুম করিয়েন। ওকে ওকে, জুম জুম করতে বলতেছেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ দাদা, ঠিক আছে। ওকে, আমার এটা লোড হয়ে গেছে। দেন আমি আমার যে ডাটা সেট গুলো আছে, ডাটা সেট কোনগুলো? একই তো ডাটা সেট, তাই না? ফ্যাক্ট টেবিল, আইটেম ডিম, কাস্টমার ডিম, টাইম ডিম, স্টোর ডিম, ট্রান্স ডিম, এগুলোকে প্রিন্ট করব। সাকসেসফুলি প্রিন্ট হইলে দেন আমি ফ্যাক্ট টেবিলটাকে চেক করলাম, ঠিক আছে? তারপর আমাদের এখানে আরো কিছু ডাটা সেট আছে, যে ডাটা সেট গুলোকে ইনক্লুড করা হয়েছে এখানে। আহ, এই যে ক্লাস 10-এ, এটা হলো যে কুপন রিডেন্ট এক্সেল শিট, আর একটা হলো যে ক্যাম্পেইন এক্সেল শিট। খুবই পপুলার এই দুটো এক্সেল ডাটা। তো আমরা এগুলোকে আজকের আমরা ডায়াগনোস করব। আমরা এগুলো নিয়ে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস কি কি করা যেতে পারে, পসিবল কি কি ওয়ে আছে, এগুলো আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে?
দেন আমি জাস্ট ফ্যাক্ট টেবিলটা সার্চ করেছি অ্যাকচুয়ালি যে আমার এটা কাজ করে কিনা। দেন ক্যাম্পেইন ডাটা সেট, ক্যাম্পেইন ডাটা, ঠিক আছে। ক্যাম্পেইন ডাটা সেটে কি আছে দেখি আমরা একটু। ডেসক্রিপশন টাইপ এ টাইপ বি, মানে ওরা হয়তো টাইপ এ টাইপ বি টাইপ সি করে ক্যাম্পেইন চালাইছে, ঠিক আছে। দেন প্রত্যেকটা ক্যাম্পেইনের এই স্টার্টিং ডে কিরকম, স্টার্টিং ডেট কবে থেকে, এন্ডিং ডে কত, আর এই ক্যাম্পেইনে ওদের কি ধরনের আউটপুট আসছে এটা এই জায়গায় লেখা আছে। 24 বা 15 এগুলো হয়তো কাস্টমার অ্যাকুইজিশন বলা হয় এগুলাকে, ঠিক আছে। কাস্টমারকে অ্যাকুইজিশন করা, ঠিক আছে। তো এটা একটা বিষয়। দেন আমরা কুপন ডাটা সেটে আসি। কুপন ডাটা সেট, এটাকে আমরা রান করি। কুপন ডাটা সেটে কি আছে? কুপন ডাটা সেটে আছে হাউসহোল্ড কি, ডে, কুপন ইউপিসি, ক্যাম্পেইন। কোনটা কোন ক্যাম্পেইনের ছিল আর কি এই জিনিসটা, ঠিক আছে। দেন হাউসহোল্ড কি আছে, ডে আছে, কত ডে পর্যন্ত চালানো হয়েছে, এই কুপনটা কত ডে পর্যন্ত ছিল আর কি এগুলো। আর হাউসহোল্ডে মোস্ট প্রবাবলি হতে পারে যে এটা একটা মানে প্রাইমারি কি, আবার প্রাইমারি কি না হইতে পারে, কারণ দেখা যাচ্ছে এই এক নাম্বারটাই অনেকের কাছে আছে, ঠিক আছে। তো এটা কোনো একটা ইয়া হইতে পারে, কোনো একটা মানে এটা কাজ, এটাকে আমি বলতে চাচ্ছি। দেন আমরা টাইটানিকটা, তো টাইটানিক যেহেতু টাইটানিক ডাটা সেট, মানে আপনারা যে মুভি দেখছেন না কতজন মারা গেছে কতজন, বাট এটা তো সত্য ঘটনা তাই না, এটা একটা সত্য ঘটনা। তো এই সত্য ঘটনা যেহেতু, তো এটার ডাটা সেটটা একটা গ্লোবাল ডেটা সেট, ঠিক আছে। তো আবার এটা ভুলও হইতে পারে, আমি জানি না। তো এটা একটা গ্লোবাল ডেটা সেট আর কি টাইটানিকটা। তো সেজন্য যেহেতু এটা গ্লোবাল ডাটা সেট, এটাকে লোড করতে আমার এসএনএস লাগবে, মানে গ্লোবালি এটাকে ইম্পোর্ট করবো, এটাকে আমার লোকাল থেকে এটা লোড হচ্ছে না, ঠিক আছে। তো ডিএফ দিয়ে লোড ডাটা সেট টাইটানিক দিলাম। তো ডাটা ডাটা সেটে দেখেন যে সার্ভাইভ কতজন করছে, এক, কোন কে কোন ক্লাসে অ্যাকচুয়ালি অবস্থান, ধরেন যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস থ্রি, এই ধরনের আছে না। তো এই ধরনের ক্লাস থেকে কতজন সার্ভাইভ করছে বা কতজন মৃত্যুবরণ করছে এরকম আর কি, হ্যাঁ। তো সেক্স, এজ, এই জিনিসগুলো দেয়া আছে, ফেয়ার দেয়া আছে, তারপরে ক্লাস আছে, ঠিক আছে, ফার্স্ট থার্ড, এটা এই সাইডেও লেখা আছে। এই সাইডেরটা নাম্বারে লেখা আছে, এই সাইডেরটা হলো যে এই কথায় লেখা আছে হু। হু মানে হলো যে মেল অর ফিমেল অর কে এটা। তো এখানে মেন, ওমেন, চাইল্ড এই ধরনের আছে, এডাল্ট মেল, ট্রু ফলস এগুলো আছে আর কি। কত নাম্বার ডেকের মানে ওরা ইয়া করতেছে এইগুলো আছে। এদের বাসা কোথায় থেকে, এমবার্ক টাউন মানে কোথায় থেকে এরা মানে আসছে, এই জিনিসগুলো এই জায়গায় লেখা আছে। এলাইভ, এলাইভ আছে কি মানে বেঁচে আছে কি নাই, অথবা এখন কি একা আছে কি নাই, এই টাইপের জিনিসগুলো ওরা ডাটাগুলো সেভ করে রাখছে আর কি। তো আমরা আজকে কিছু অ্যাডভান্স প্লট দেখবো আমাদের সেই আহ, এই কি বলে যে ছোটখাটো যে প্লট গুলো ছিল, যে এসএনএস প্লটের, এই যে স্কেটার প্লট, বার প্লট, ঠিক আছে, লাইন চার্ট, ঠিক আছে, লিনিয়ার লাইন প্লট, মাল্টিপল লিনিয়ার লাইন প্লট, এই টাইপের জিনিসগুলো আমাদের দেখা শেষ। নাও উই আর গোয়িং টু এন্টার ইনটু দি অ্যাডভান্স প্লট। তো প্রথম যে প্লটটা, এটাকে আমরা ডিস প্লটও বলতে পারি, ডিস্ট্রিবিউশন প্লটও বলতে পারি, ঠিক আছে। This plot helps us to visualize the distribution of data. We can use these plots to understand the mean, median, range, variance, deviation, etc. of the data. তো আমরা একটু দেখি। So the age frequency of Titanic dataset using distribution plot, ঠিক আছে। আমাকে কোয়েশনটা ছিল কি, show the age frequency, তো age frequencyটা দেখানোর জন্য ডিস্ট্রিবিউশন প্লটটা ইউজ করা হয়েছে। তো আমরা এটাকে রান দিয়ে দেখেন ডিস্ট্রিবিউশন প্লট, ঠিক আছে। এটা হলো যে ডিস্ট্রিবিউশন প্লট। এখন এই ডিস্ট্রিবিউশন প্লটে কেন বলতেছে যে মিন, মিডিয়ান, রেঞ্জ, ভেরিয়েন্স, ডেভিয়েশন এগুলো দেখতে পারবো, বলেন তো দেখি। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, এটা কি করা সম্ভব? মিন, মিডিয়ান, রেঞ্জ সবকিছু ডেফিনেটলি করা সম্ভব। কারণ আমরা যদি দেখি যে মিন মানে কি এভারেজ, তাই না। তার মানে কি এভারেজ আমরা এখান থেকে বের করতে পারবো, তারপর ইয়াগুলো বের করতে পারবো, এই জিনিসগুলো করা যেতে পারে। তো এখানে যে ডাটা সেটটা আছে, এই ডাটা সেটে আমরা যদি কিছু যদি চেঞ্জ নিয়ে আসি তাহলে আমরা এই জিনিসগুলো করতে পারবো। বিন 25 মানে কি বলেন তো দেখি, কেউ কি বলতে পারবেন বিন 25? হোয়াট ইজ বিন 25? বিন 25 হলো যে আমার এখানে কয়টা ঘর থাকবে, কয়টা ঘরকে আমি কাউন্ট করে আমি এই জিনিসটা বানাবো, ঠিক আছে। তো এখানে দেখবেন যে 25টাই ডাটা সেটে আছে, ঠিক আছে।
মানে 25টা বিন আছে আর কি। আপনি চাইলে এটা বিনটা বাড়ায় নিতে পারেন, আপনি 30-40 করতে পারেন আপনার মতো করে, ঠিক আছে? যতটুকু প্রয়োজন পড়বে ততটুকু আর কি। এটা কি দাদা ডাটা বার? বুঝে নাই? ডাটা বার। হ্যাঁ, ডাটা বার অ্যাকচুয়ালি। আচ্ছা। ডাটা বার এখানে 25টা, আমি একটু গুনে দেখে আপনাদের। তারপরে 3 3 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, ঠিক আছে? তো 25টা বিন আর কি। নাও আমরা সেকেন্ড একটু প্র্যাকটিস করব। শো দি ইউনিট প্রাইস ফ্রিকোয়েন্সি অফ দি ফ্যাক্ট টেবিল ইউজিং দিস প্লট। তার মানে কি, আমাকে শুধুমাত্র ইউনিট প্রাইস তো জানতে চাচ্ছে। তো ইউনিট প্রাইস বিন দিয়ে দেখলাম, ঠিক আছে? তো এটাকে রান দিয়ে, আচ্ছা এখানে যে ইরর গুলো দিচ্ছে এগুলো অ্যাকচুয়ালি ইরর না, এগুলোকে বলা হয় ওয়ার্নিং। ইরর আলাদা, ওয়ার্নিং আলাদা। ওয়ার্নিং হলো যে তারা হয়তো বা আমাদেরকে বলে দিচ্ছে যে দিস প্লট এটা আমার এই ভার্সন থেকে আর থাকবে না, ওই ভার্সন থেকে থাকবে না। স্বাভাবিক না থাকতে পারে, বাট ওইটার পরিবর্তে তো অন্য আরেকটাও আসতে পারে, তাই না? অন্য আরেকটা আসবে ডেফিনেটলি। আমরা ওই জিনিসটা তখন ইউজ করব, ঠিক আছে? সোফার যেহেতু আসে নাই, সেহেতু আমরা এটা ব্যবহার করতেছি। তো ডিসপ্লট, ডিসপ্লটের আরেকটা বিষয় হলো যে ডিসপ্লটটা হিস্টোগ্রাম প্লট আছে না, আপনারা খুবই কমন, আপনারা খুবই জানেন যে এটা দাদা দেখতে হিস্টোগ্রাম প্লটের মতো আর কি, ঠিক আছে? তো দেখেন যে আমাদের এখানে হিস্টোগ্রাম প্লট হিসেবে এটা আপনি ইউজ করতে পারেন। দাদা একটু ইন্টারাপ্ট করবো দাদা। হ্যাঁ হ্যাঁ, বলেন, শুনতেছি। আপনি এই যে এগুলো লোড করলেন দাদা, এটা এটা কোন জায়গা থেকে লোড করলেন? এটা কি বুঝিনি। এটা তো এই যে ফ্যাক্ট টেবিল ইউনিট প্রাইস। ও আচ্ছা আচ্ছা, ওইখান থেকে লোড করছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের যে ফ্যাক্টেবল তৈরি করছিলাম সেটা ওটা। ফ্যাক্ট টেবিল তো কিছুক্ষণ আগে তৈরি করা হয়েছে অলরেডি, তাই না? এই যে ফ্যাক্ট টেবিল এগুলো লোড দিলাম না, কিছুক্ষণ আগে লোড দিয়ে আসলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, ফ্যাক্ট টেবিল থেকে এগুলো আসছে। আচ্ছা আর যদি ইভেন যদি ফ্যাক্ট টেবিল থেকেও না আসতো, তাহলে তো অন্য ডাটা সেট, কোনো না কোনো একটা ডাটা সেট থেকে আসবে, তাই না? তো জি এই জি। যে ভিতর থেকে বুঝতে পারবেন যে আসলে ডাটাগুলো কিভাবে আসলো, ঠিক আছে? হুম, ঠিক আছে দাদা, আমি দেখতে পাইনি আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। নাও আমরা এখন জয়েন্ট প্লটের দিকে যাব। জয়েন্ট প্লটের একটা বিষয় কি, আমরা মাল্টিপল গ্রাফকে আমরা জয়েন করতে পারতেছি, মানে দুটো বা তিনটা গ্রাফ জয়েন করতে পারি, ঠিক আছে? তো ইট ইজ এ কম্বিনেশন অফ ডিস্ট্রিবিউশন প্লট অফ টু ভেরিয়েবলস। ইট ইজ এক্সাম্পল অফ bivariate analysis. We additionally obtain a scatter plot between variable to reflecting their linear relationship. কাইন্ডের ভিতরে আপনি দিতে পারবেন যে এটা আমি কিভাবে দেখাইতে চাচ্ছি, এটা কিভাবে দেখাতে চাচ্ছি। তো মেইনলি এখানে যে ইয়াটা হয় এটা হলো যে ডিস্ট্রিবিউশন প্লট। ডিস্ট্রিবিউশন প্লটের সাথে কোনো আরেকটা প্লট অ্যাড হয়, যেটার নাম হলো যে স্কেটার হতে পারে, ঠিক আছে? কেডিই ভাইয়া, হতে পারে। বাইভেরিয়েটটা কি? বাইভেরিয়েট বলতে একসাথে, বাই মানে বুঝতে পারেন না এখনো? বাই মানে দুই, বুঝতে হুম। পারছেন? দুই ধরনের অ্যানালাইসিস হবে অ্যাকচুয়ালি। ভেরিয়েট মানে কি, ভেরিয়েশন, ঠিক আছে? বাইভেরিয়েট দুই ধরনের অ্যানালাইসিস একসাথে করা যায় এই জায়গায়। একটা হলো যে ডিস্ট্রিবিউশন প্লটটা বাই ডিফল্ট ভাবে থাকবে, আর ওইটার সাথে স্কেটার প্লট অথবা কেডি প্লট অথবা হিস্টোগ্রাম প্লট অথবা হ্যাক্স প্লট অথবা রেজ প্লট অথবা রেজ আইডি প্লট, এই ধরনের কিছু প্লট অ্যাড করতে পারি ডিপেন্ডিং অন আওয়ার নিডস, ঠিক আছে? তো এইখানে দেখেন, শো দি এজ ভার্সেস ফেয়ার ডিস্ট্রিবিউশন ইউজিং জয়েন্ট প্লট। কি বলতেছে যে শো দি এজ ভার্সেস ফেয়ার ডিস্ট্রিবিউশন ইউজিং জয়েন্ট প্লট। তো ইউজ দি স্কেটার এন্ড হেক্সাগোনাল কাইন্ড, ঠিক আছে? কাইন্ড বলতেছে কি, হেক্সাগোনাল দেওয়ার জন্য বলতেছে, আর ইউজ করতে বলতেছে স্কেটার, ঠিক আছে? তো আমরা একটু এটাকে একটু রান দিই আর গ্রাফটা একটু দেখার চেষ্টা করি। এটা কি ডিস্ট্রিবিউশন প্লট না? এটা ডিস্ট্রিবিউশন প্লট না, এটা ডিস্ক প্লট না, এটা এটা এই যে উপরের এটা ডিস্ট্রিবিউশন প্লট, ঠিক আছে? আর হিস্টোগ্রাম, ঠিক আছে, হিস্টোগ্রাম দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি হিস্টোগ্রাম হওয়ার কথা না, এই জায়গায় হ্যাক্স হওয়ার কথা। কাইন্ড হবে কি, কাইন্ড কাইন্ড হবে হেক্স, হেক্স হওয়ার কথা মোস্ট প্রবাবলি। এই যে এখানে হেক্স তো লেখাই আছে, ঠিক আছে? এই ধরনের হওয়া উচিত ছিল, এই যে এই ধরনের হেক্স। তো এটা ভিতরের গুলো কি হেক্সাগোনাল হয়েছে না, এই যে হেক্সাগোনাল। আর বাইরের গুলো কি ডিস্ট্রিবিউশন প্লট, ঠিক আছে? তো এই আর কি। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে বলেন তো দেখি, এই পুরো গ্রাফটা থেকে কি বোঝা যাচ্ছে? কেউ কি এক্সপ্লেন করতে পারবেন গ্রাফটা? আমি এটা ছোট করব কিভাবে? ওকে,
গ্রাফটা কি কেউ এক্সপ্লেন করতে পারবেন? যে গ্রাফের কোয়েশনটা কি ছিল? শো দি এজ ভার্সেস ফেয়ার ডিস্ট্রিবিউশন ইউজিং জয়েন্ট প্লট। এজ এবং ফেয়ারের ভিতরে একটা কম্বিনেশন করে একটা ম্যাট্রিক তৈরি করা, যেখানে এই ডাটা সেটের মাধ্যমে আমি বলতে পারি যে আমি কি বলতে পারি বলেন, যে আমি বলতে পারি যে 20 to 40 যাদের এজ, তাদের ক্ষেত্রে ফেয়ারটা একটু ইনক্রিজ হয়, ঠিক আছে, ফেয়ারটা কি একটু ইনক্রিজ হয়। আর এই কি বলে বাকিদের ক্ষেত্রে একটু কম ইনক্রিজ হয়, যেমন যত এইদিকে কম আছে তত এইগুলো কাছাকাছি, ঠিক আছে। ফেয়ারটা মানে এইগুলো দেখেন, কেন আমি বলতে পারতেছি যে ফেয়ারটা ইনক্রিজ হয়েছে, যেমন দেখেন এই যে আমি যদি এখান থেকেই ধরি, এই কালো থেকেই যদি ধরি, তাহলে দেখেন উপরে আমার ইনক্রিমেন্ট লেভেলটা দেখছেন, এখান থেকে বাড়ছে 10 থেকে বেড়ে একেবারে 50 পর্যন্ত, মোটামুটি 50 পর্যন্তই বলতে পারি আমার ফেয়ারটা এখানে এতদূর পর্যন্ত আসছে, তাই না? তো আমি বলতে পারি যে ফেয়ারটা ইনক্রিমেন্ট হয়েছে নাম্বার অফ এজ যখন 10 থেকে শুরু হয়, ঠিক আছে, 10 থেকে যখন নাম্বার অফ এজটা শুরু হয়েছে তখন থেকে সবচেয়ে বেশি ফেয়ার হয়েছে। এবং এটাও বলা যেতে পারে যে আমাদের বা যেটার উপর ভিত্তি করে এই ফেয়ারটা রেডি করা হয়েছে, এই ফেয়ারটা কই থেকে আসছে? এজ এন্ড ফেয়ারটা আসছে ডিএফটা আসছে হয়তো বা ইয়া থেকে। ডিএফটা কোনটা? এই যে টাইটানিক থেকে আসছে। টাইটানিক থেকে যেহেতু আসছে, তার মানে কি ওই সময়ে তখন আহ কারা সবচেয়ে বেশি এই ফেয়ারটা কিনছে, সবচেয়ে বেশি টাইটানিকে অবস্থান কারা করছে, এই জিনিসটাও এখান থেকে আইডেন্টিফাই করা যেতে পারে। এখান থেকে তখন বলা যায় কি যে আমার এখানে 10, 10, 11, 12, 13, 14, 14 বছর বয়স থেকে বা 15 বছর বয়স থেকে আমার অলমোস্ট 40 to 45 ইয়ার্স এর কাস্টমার অফ প্যাসেঞ্জার ছিল, যাদের ফেয়ার সবচেয়ে, যারা একটু হাই ক্লাসের ফেয়ারও কিনছে, আবার যাদের আবার লো ক্লাসের ফেয়ারও আছে, ঠিক আছে। তো এটা আমরা খুব সুন্দরভাবে বলতে পারি না এই জায়গায়। তো এটাই আর কি। নেক্সট হলো যে উই ক্যান কাস্টমাইজ দি স্কেলার প্লট ইনটু হেক্সাগোনাল প্লট। হ্যাক্স তো দিলামই, সেম জিনিস। তো কোয়েশনটা মনে হয় এই জায়গায় ছিল হেক্সাগোনাল প্লট, একই কথা তো এই জায়গায় তাহলে হিস্টোগ্রাম হওয়ার কথা ছিল, মনে হয় বলেছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম হলে এই যে হিস্টোগ্রামটা হলো যে এই ধরনের, ঠিক আছে, আর হেক্সাগোনালটা হলো যে এই ধরনের, যেটা তো দেখছেনই আপনারা। নেক্সট আসি হলো যে show the quantity versus total price into joint plot where the kind must be scattered. kind কে বলতেছে স্কেটার হইতে হবে, যেখানে যেখানে কোয়ান্টিটি আছে টোটাল প্রাইস আছে, তাই না? কোয়ান্টিটি ভার্সেস টোটাল প্রাইস। তো কোয়ান্টিটি আমার যত বাড়বে তত আমার কি প্রাইসটা বাড়তেছে না? এই যে কোয়ান্টিটি আমার যত বাড়তেছে তত আমার প্রাইসটাও কি আপের দিকে যাচ্ছে না? আমরা কি এখান থেকে খুব দ্রুত কনক্লুড করতে পারি না আমাদের আমাদের বিষয়টা? আমরা মানে যেটা জানতে চাচ্ছি এটা, when the quantity or demand is increases as well as the price also, as well as the sales price also increases. সেলস প্রাইসটা আবার কি? এটা কিন্তু এটা কিন্তু এমন না যে প্রোডাক্টের প্রাইস বাড়তেছে, বুঝতে পারছেন? এটা আমাদের রেভিনিউ বাড়তেছে, বুঝতে পারছেন? সেলস প্রাইসকে আমরা রেভিনিউ বলে থাকি, তাই না? আমি কি ভুল বলছি এটা? না দাদা ঠিকই আছে, কারণ ডিমান্ড যত বাড়বে তত সেল বাড়বে। হ্যাঁ, তত সেল বাড়বে স্বাভাবিকভাবেই তো। তো অনেকে আবার টোটাল প্রাইস ধরে নিয়ে আবার মনে করেন না যে প্রোডাক্টের প্রাইসই বাড়াই দিছে, না অ্যাকচুয়ালি এখানে প্রোডাক্টের প্রাইস কাউন্ট করা হচ্ছে না, ঠিক আছে। কারণ ফ্যাক্ট টেবিল থেকে আসছে, ফ্যাক্ট টেবিলে কি ডাটা সেট থাকে, আমার কত বিক্রি হয়েছে, কি বিক্রি হয়েছে, এই জিনিসগুলো থাকে, তাই না? তো এই হিসেবে আমার এটা সঠিক। এখন আমাদের পেয়ার প্লটে আসি। পেয়ার প্লট কি বলতেছে? ইট টেকস অল দি নিউমেরিক্যাল অ্যাট্রিবিউটস অফ দি ডেটা এন্ড প্লট পেয়ার ওয়াইজ স্ক্যাটার প্লট ফর টু ডিফারেন্ট ভেরিয়েবলস এন্ড হিস্টোগ্রাম ফ্রম এ সেম ভেরিয়েবল। মানে কি ইট টেকস অল দ্য নিউমেরিক্যাল অ্যাট্রিবিউটস, কোথায় থেকে টেক করে? কোন একটা ডেটা থেকেই তো নেই, তাই না? তো ওই ডেটার ভিতরে অনেক ধরনের ডেটা আছে, তো ওইখান থেকে নিউমেরিক ডাটা টাইপের যত ধরনের ডেটা আছে ডেটাগুলোকে কি করে সে ওইগুলোকে সবগুলোকে সে এক্সট্রাক্ট করে নিয়ে আসে, সেগুলোকে পেয়ার ওয়াইজ দেখায়। কি ধরনের
এই দুই ধরনের পেয়ার দেখায়, কি কি? স্ক্যাটার প্লট এন্ড অ্যানাদার ওয়ান ইজ হিস্টোগ্রাম প্লট। ঠিক আছে, তো আমরা এখন দেখি এসএনএস পেয়ার প্লট লিখবো, ডিরেক্টলি ফ্যাক্ট টেবিল কল করলে আমার এই জিনিসটা আসে। এখন তো এই জিনিসটা না আসার কথা, ইরো দেওয়ার কথা, জানি না, কারণ আগে আসতো, এখনো আসে কিনা যায় না। ও চলে আসছে, নর্মালি আসার কথা না। আমাদের যখন আমরা যখন কিছুদিন পর ভার্সনটা যখন চেঞ্জ হবে তখন হয়তো বা আসবে না, তখন ডাটা টাইপ গুলো মেনশন করে দিতে হয়। ওকে, এখানে দেখেন যে কিছু আছে, কিছু আছে। এখন আমরা এটাকে ট্র্যাক করবো কিভাবে? ঠিক আছে, খুবই সিম্পল। এটাকে বলা হয় ম্যাট্রিক্স ডায়াগ্রামও আমরা বলতে পারি। ঠিক আছে, এই গ্রাফটা, এই গ্রাফে দেখেন এই সাইডে যে টোটাল প্রাইসও আছে, এই সাইডে টোটাল প্রাইস আছে। ঠিক আছে, তো আমরা টোটাল প্রাইসের সাথে কি টোটাল প্রাইস আমরা কম্পেয়ার করব? ডেফিনেটলি না। ঠিক আছে, আমরা টোটাল প্রাইসের সাথে যদি ইউনিট প্রাইসটা কম্পেয়ার করি, এই জিনিসটা আর কি, বুঝতে পারছেন? টোটাল প্রাইসের সাথে ইউনিট প্রাইসটা কম্পেয়ার করতে পারি, টোটাল প্রাইসের সাথে কোয়ান্টিটি কম্পেয়ার করতে পারি। এই ইউনিট প্রাইসের সাথে ইউনিট প্রাইস আমরা কম্পেয়ার করতে পারবো না। ঠিক আছে, ইউনিট প্রাইসের সাথে ইউনিট প্রাইস তো সেমই, আমি কি বলবো, বাট ইউনিট প্রাইসের সাথে কোয়ান্টিটি আমি কম্পেয়ার করতে পারবো, ইউনিট প্রাইসের সাথে আমি টোটাল প্রাইসটাকে আমি কম্পেয়ার করতে পারবো। আর কোয়ান্টিটির সাথে কোনটা কম্পেয়ার করব? তাহলে কোয়ান্টিটির সাথে আমি ইউনিট প্রাইস আর একটা কি টোটাল প্রাইস কম্পেয়ার করব। ঠিক আছে, তো আমার এখানে দেখেন যে একটা জিনিস আপনারা দেখতে পারেন যে এই কোয়ান্টিটি ভার্সেস ইউনিট প্রাইস, আবার ইউনিট প্রাইস ভার্সেস কোয়ান্টিটি, দুটো কিন্তু একই জিনিস। ঠিক আছে, তো দেখেন সেই জন্য এদের গ্রাফটাও একই রকম। ঠিক আছে, এই যে এই গ্রাফটা একরকম, এই গ্রাফটা আরেক রকম, এরকম কিন্তু না। এটা যেমন দেখেন ইউনিট প্রাইস ভার্সেস কোয়ান্টিটি যেটা, আর কোয়ান্টিটি ভার্সেস ইউনিট প্রাইসও একই। এই কোয়ান্টিটি ভার্সেস ইউনিট প্রাইস তো একই হওয়ার কথা না? ইউনিট প্রাইস ও কোয়ান্টিটি ভার্সেস এটা কি ভুল বললাম নাকি? কোয়ান্টিটি ভার্সেস ইউনিট প্রাইস হলো এইটা, আর ইউনিট প্রাইস প্লাস এই টোটাল, ও এটা তো টোটাল প্রাইসের, টোটাল প্রাইস ইনটু কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি ভার্সেস ইউনিট প্রাইস, তাহলে ইউনিট প্রাইস ভার্সেস কোয়ান্টিটি দেখতে হবে, তো ইউনিট প্রাইস ভার্সেস কোয়ান্টিটি এটা। আর টোটাল প্রাইস ভার্সেস কোয়ান্টিটি যদি দেখি, তাহলে কোয়ান্টিটি ভার্সেস টোটাল প্রাইস দেখতে হবে না? কোয়ান্টিটি ভার্সেস টোটাল প্রাইস হলো এইটা, তাই না? টোটাল প্রাইস, এইটা আর এটা কিন্তু সেমই, বুঝতে পারছেন? একটা উপর থেকে আসছে, একটা নিচ থেকে আসছে, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, মানে কাউন্টটা উপর থেকে হয়েছে একটা, আর একটা নিচ থেকে হয়েছে। দেখেন এটার কাউন্টটা কিন্তু দেখেন, চেঞ্জ হয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ এটা কি, এটা কোয়ান্টিটির উপর ভিত্তি করে টোটাল প্রাইসটা, আর এটা হলো যে টোটাল প্রাইসের উপর ভিত্তি করে কোয়ান্টিটি, বুঝতে পারছেন? তো সেই জন্য আর কি, তো আমার কোয়ান্টিটি যত এইদিকে বাড়ছে তত আমার টোটাল প্রাইসটা বাড়ছে না? আবার এইদিকে দেখেন, আমার টোটাল প্রাইসটা যত বাড়ছে কোয়ান্টিটিও তত বাড়ছে, সেম জিনিস, তাই না? তো এই জায়গাটাই বুঝতে পারতেছেন বিষয়গুলা? এই গ্রাফগুলো কিন্তু রিপ্রেজেন্টেবল। যেমন ইউনিট প্রাইস এন্ড কোয়ান্টিটি এরকম আসছে, তার মানে কি একটা কনক্লুশন হলো কি, যে আমার অ্যাকচুয়ালি যে ইউনিট প্রাইস এন্ড কোয়ান্টিটি আমার খুব একটা বেশি ইফেক্ট করতেছে না আমার ডাটা সেটে, যার কারণে আমার সবগুলো মোটামুটি একই রকম দেখাচ্ছে, তাই না? সবগুলো একই রকম দেখাচ্ছে, মানে আমার যে ধরনের কোয়ান্টিটি ওই ধরনেরই তো ইউনিট প্রাইস হবে। বুঝতে পারছেন বিষয়টা? একটা প্রোডাক্টের ইউনিট প্রাইস কি বারবার চেঞ্জ হইতে থাকবে? ধরেন যে আমি বিস্কিট বিক্রি করতেছি একটা, ধরেন যে আমি ধরেন যে কসমস বিস্কিট বিক্রি করতেছি একটা 10 টাকা করে, আমি কি এটা অন্য কারোর কাছে 20 টাকা বিক্রি করব? ডেফিনেটলি না। যার কাছে বিক্রি করব 10 টাকা, সবার কাছে 10 টাকা বিক্রি করব। তো যার কারণে এই জায়গাটা আমার এই ধরনের ডিস্টর্ট দেখাচ্ছে, বুঝতে পারছেন? তার মানে কি আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে হোয়াট এভার দি কোয়ান্টিটি, ইউনিট প্রাইস অলসো ইনক্রিজ। আর ইউনিট না, হ্যাঁ, কোয়ান্টিটি যেরকম হবে ইউনিট প্রাইসও তত বাড়বে। আর ইউনিট প্রাইস আর বেস মার্জিন অনুযায়ী প্রত্যেকটা কোয়ান্টিটি অনুযায়ী ইউনিট প্রাইস আমার একই রকম থাকে, যার কারণে আমার এগুলো সবগুলো একই রকম দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা এভাবে কনক্লুড করতে পারি। ঠিক আছে, তাই না বিষয়গুলো? তো নেক্সটে আসি যে শো দি আইটেম ডাইমেনশন ইনটু পেয়ার টেবিল। এখন আইটেম ডাইমেনশনটাকে কল করি, দেখে আইটেম ডাইমেনশনটা দিয়ে সে কি দেখাইতে পারে। আইটেম ডাইমেনশনে আমার কি আছে? স্টক কোয়ান্টিটি ভার্সেস ইউনিট প্রাইস, তাই না? স্টক কোয়ান্টিটি ভার্সেস আমার স্টক আসে কতগুলো ইউনিট প্রাইসে। আমার ধরেন যে 2000 স্টক কোয়ান্টিটি আছে,
ইউনিট প্রাইস আমার এগুলো 20 টাকার সবচাইতে বেশি, এই ধরনের। ঠিক আছে, তো স্টক কোয়ান্টিটি ভার্সেস স্টক কোয়ান্টিটি তো দেখার কোনো মানে হয় না। আর ইউনিট প্রাইস ভার্সেস স্টক কোয়ান্টিটি আমরা যদি দেখি, ইউনিট প্রাইস ভার্সেস স্টক কোয়ান্টিটি, তো এখানে সবচেয়ে বেশি মানে ইউনিট প্রাইস যত বাড়বে তত যে আমার স্টক কোয়ান্টিটি যে বাড়ছে এরকম কিছু না। নির্দিষ্ট কিছু পোর্শনে আমার কিছু স্টক কোয়ান্টিটি একটু বেশি আছে। যেমন 2 নম্বর 20 টাকা বা 20 থেকে 30 টাকা দামের যে ইউনিট প্রাইস গুলোর প্রোডাক্ট গুলো আছে, এগুলো সবচেয়ে বেশি স্টক কোয়ান্টিটি আমার সবচেয়ে বেশি। আমি এই জিনিসটা এখান থেকে ডিরেক্টলি বের করতে পারতেছি, তাই না? তো এটা আমার বিজনেসের একটা মেজর পার্ট না, যে আমি কি ধরনের কোয়ান্টিটির প্রোডাক্ট গুলো সবচেয়ে বেশি স্টোর করতেছি, ডিপেন্ডিং অন রিকোয়ারমেন্টস ও ডিপেন্ডিং অন নিডস ফ্রম দি কনজিউমার, তাই না? বিষয়গুলো, এই জিনিসটা আমরা এখান থেকে বের করতে পারি। নাও ক্যাটাগরিক্যাল প্লটস, ঠিক আছে। আহ, আচ্ছা, আমার কাছে মনে পড়লো যে লাস্ট ক্লাসে কেউ একজন বললো যে ভাই আমরা তো নাল ভ্যালু বা ওই ধরনের কিছু দেখি নাই, বা ওই যে নাল ভ্যালু সাম কিভাবে কাউন্ট করে, কিভাবে আমার কয়টা নাল ভ্যালু আছে রিপ্লেস কিভাবে করে, এই টাইপের গুলো। তো আজকের এগুলো লাস্ট ক্লাসে কিছুক্ষণ পরে দেখি, ঠিক আছে। আগে এটাকে আমরা শেষ করি, ঠিক আছে। তো ক্যাটাগরিক্যাল প্লট কোনগুলো? পেয়ার প্লট, এই পাই প্লটকে ক্যাটাগরিক্যাল প্লট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় যে এটা হইলো যে আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না, দেখেন আমার এখানে পাই প্লটে আসছে, ঠিক আছে। প্লট লেভেল এটা আছে, ভ্যালু কাউন্টস করতেছে, ডেফিনেটলি ঠিক আছে। বাট আমার কাছে যে মনে হচ্ছে না, যে আমি এখানে তো নাম্বার দেখতে চাচ্ছি, 549 বা 342 সামথিং এই ধরনের কিছু দেখতে চাচ্ছি। তো এটা আমার এখানে নাই। বাট এটা যদি আপনি দেখতে চান তাহলে এই যে এইভাবে দেখতে পারবেন, ঠিক আছে। বা আমি যদি আরো কোনো ডিজাইন করে দেখতে চাই, এই জিনিসগুলো আমি চ্যাট জিপিটি কে কিভাবে চ্যাট জিপিটি কে আমি জানাবো, বা কিভাবে চ্যাট জিপিটি কে আমি ইনস্ট্রাকশন দিব, তাই না? তো আপনি সিম্পলি এই ধরনের কিছু যদি মডিফাই করতে চান, তো আপনি এই গ্রাফটা দিবেন। আহ, তো এখানে লিখবেন যে this- আমি খুব সিম্পল ভাবে মানে তাকে বাচ্চার মতো বোঝাচ্ছি আর কি। দিস মাই পাইথন ভিজুয়ালাইজ, এটাকে কি পাই চার্ট বলে না নাকি কি? হ্যাঁ, পাই চার্ট কোড where I want to see the values with percentage। আমার তো পার্সেন্টেজ নাই, তাই না? এই জায়গাটাতে কাউন্ট করছি, ও পার্সেন্টেজ আছে। আমি তাহলে শুধুমাত্র ভ্যালু দেখতে চাচ্ছি, অনলি সি দি ভ্যালুস, সি দি অনলি ক্যাটাগরিক্যাল ভ্যালুস। আমি যদি তাকে দিই, সে আমাকে মডিফাই করে দিবে। দেখেন সে আমাকে কত সুন্দরভাবে করে দিচ্ছে। এখন এখান থেকে বুঝতে হবে আপনার যে আমার কোনটা নিলে আমি এই জিনিসটা পারবো, তাই না? এই জিনিসটা আপনার বুঝতে হবে। দেখেন সে লেভেল আলাদা করে দিছে, সাইজ আলাদা করে দিচ্ছে, তার মানে আমার কি সাইজটা আলাদা করতে হবে। লেভেলটা তো আমি একটা দিলেই হয়ে গেল, বা লেভেলটা আমি এই জায়গায় লেভেলটা কিভাবে, এই জায়গায় নট সার্ভাইভ বা সার্ভাইভের বদলে আমি কি লিখতে পারি? ধরুন যে আমি এটাকে পুরোটাই কপি করলাম, বাট এটাকে আমি কিভাবে মডিফাই করব, এই জিনিসটাই আপনাদেরকে আসলে অ্যাডপ্ট করতে হবে, বুঝতে পারছেন? রিয়েল লাইফে কি আপনারা এই ধরনের প্রবলেম পড়বেন, এই ধরনের জিনিসগুলো। ঠিক আছে, এখানে লেভেলস আছে, লেভেলস এর ভিতরে দেখে লেভেলটা আলাদাভাবে লিখছে। আমার এখানে তো লেভেলটা ওইভাবে লেখা আছে, তাই না? এক্সডিএফ দিয়ে ডাটা টাইপ কি সার্ভাইভ, ডিএফ দিয়েই আছে, তাই না? ডিএফ সার্ভাইভ, এক্স এর ভিতর কি দিয়ে আছে? এক্স নাই। ওকে, আমি এখন দেখি এটাকে রান করে দেখি আমার ভ্যালু দেখায় কিনা। আমার জাস্ট এই যে অটো সিপিসি পার্সেন্টেজ এড করা হয়েছে, মোস্ট প্রবাবলি পার্সেন্টেজ দেখাচ্ছে না, পার্সেন্টেজ তো চাই না। তো আপনি যেহেতু পার্সেন্টেজ চান নাই, সেহেতু আপনি তাকে ইনস্ট্রাকশন দিতে পারবেন না যে আই ডোন্ট আই ডোন্ট ওয়ান্ট দি পার্সেন্ট ভ্যালু, আই ওয়ান্ট দি এক্সাক্ট ভ্যালু। ঠিক আছে, এইভাবে বলতে পারেন না? যদি না হয় তাহলে সে আপনাকে এক্সাক্ট ভ্যালু দিবে না। কপি দিলাম এই কোডটাকে, দেখেন খুব সুন্দরভাবে আমি কিন্তু মডিফাই করতেছি, ঠিক আছে।
এই জিনিসগুলো আপনাদেরকে অ্যাডপ্ট করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন আসছে না, আবার উপরে কি নট সার্ভাইভ সার্ভাইভ দিয়ে দিছে। তো এই জিনিসটাই আর কি, বুঝতে পারছেন বিষয়টা? তো এই জিনিসগুলো আপনাদেরকে অ্যাডপ্ট করে নিতে হবে যে আমি কিভাবে নিজেকে আরেকটু মানে মডিফাই করতে পারবো, ঠিক আছে? নেক্সটে আমরা আসি মার্জ করা, ফ্যাক্ট টেবিল মার্জ করছে কোয়ার্টার ওয়াইজ এভারেজ সেলস প্রাইস। এখানে তো দেয়া আছে, এটা লাস্ট ক্লাসে আমাদের ইয়া ছিল না, অ্যাসাইনমেন্ট ছিল না কোয়ার্টার ওয়াইজ। তো দেখেন এখানে কোয়ার্টার ওয়াইজ, এই যে কোয়ার্টার ওয়াইজ সেলস প্রাইস, কোয়ার্টার ওয়াইজ এভারেজ সেলস প্রাইস, ওইটা ছিল আবার স্টোর ওয়াইজ ছিল মোস্ট প্রবাবলি, সেজন্য মিলতেছে না। তো কোয়ার্টার ওয়াইজ আমার আসছে, তো আমি এটাকে ক্যাটাগরি করতে পারতেছি না, এই যে সুন্দরভাবে আমার ক্যাটাগরি করা যেতে পারে। তো এখানে দেখেন ক্যাটাগরিতে কি লেভেল দেওয়া আছে, Q1 Q2 Q3 Q4, ঠিক আছে? তো এইভাবে করা হয়েছে। তো এই জিনিসটাকে আমি ধরেন যে এসএনএস এ আছে কিনা, এই জিনিসটা আমি কিভাবে জানবো, তাই না? এই জিনিসটা আমি জানতে পারবো না। তো আমি এটা বলতে পারি যে মডিফাই ইট অ্যাকর্ডিং টু এসএনএস, ঠিক আছে? সে আমাকে এসএনএস এর মাধ্যমে, যদি এসএনএস থেকে থাকে এসএনএস এর পাইপলোড, সে আমাকে এটা মডিফাই করে দিবে না এসএনএস এ? ডেফিনেটলি মডিফাই করে দিবে। তো এসএনএস এ দেখেন যে এসএনএস এ নাই, শুধুমাত্র স্টাইলটা আছে আর কিছু নাই। তার মানে কি এসএনএস এ আমার পাইপলোড নাই, ঠিক আছে? তো আমি কি তাহলে কি পরিবর্তন করা উচিত? না, পরিবর্তন না করলে ঠিক আছে। নেক্সট হলো যে বার প্লট। বার প্লট আপনার দেখছেন, বার প্লটটা দেখছেন এসএনএস এর বার প্লট আর কি, এসএনএস এর বার প্লট। তো এখানে আপনার কালার অটোমেটিক দিতে পারেন। আর নেক্সট আমরা আসি যে মেল। ওকে, লাস্ট ক্লাস আমার মনে পড়লো যে উপরে যে এই যে একজন জিজ্ঞেস করতেছিল যে একজন উম, একটা এখানে মনে হয় একজন জিজ্ঞেস করতেছিল যে এই কি বলে উপরের এই জিনিসটা কি, কালো জিনিসটা, এটাকে আমার কাছে মনে পড়ছে এটাকে বলা হয় আউটলায়ার বলা হয়। আউটলায়ার, বুঝতে পারছেন? আউটলায়ার কোনগুলোকে বলা হয়? যেগুলো যারা সাধারণত একরকম মানে ডেটা হওয়ার একরকম অনেকগুলা ডেটা আছে। ইউজুয়ালি ধরেন যে ক্লাস 6 এর বাচ্চাগুলো কি হয়ে থাকে, 12 বছরের বাচ্চা হয়ে থাকে। কেউ একজন যদি হঠাৎ করে ওখানে যদি 17 বছরের একজন বাচ্চা ক্লাস 8-এ ভর্তি হয়, তাহলে কি সে আউটলায়ার না? বিষয়টা সে অন্যদের থেকে একটু ডিফারেন্ট না? তো এটাই হলো যে আউটলায়ার, ঠিক আছে? নেক্সট ফাউন্ড। তাতে এই বারপটে ডাটা লেভেল শো করা যাবে না? বুঝি নাই। ডাটা লেভেল শো করা যাবে না? হ্যাঁ, ডাটা লেভেল আপনি ওই যে আমি আপনাদেরকে বললাম যে আপনি মডিফাই কিভাবে করবেন, ঠিক আচ্ছা, আছে? আপনি চ্যাট জিপিটি কে বলে দিবেন, সে আপনাকে মডিফাই করে দিবে। আই ওয়ান্ট টু সি দি ডেটা লেভেল, আমি সে ধরেন যে বলে দিলাম যে আমি আই ওয়ান্ট টু সি দি ডেটা লেভেল, প্লিজ মডিফাই, তাই না? এই জিনিসটাই তো বলবো তাকে। তো সে আমাকে মডিফাই করে দিচ্ছে খুব সুন্দরভাবে। আমি এখন যদি এটা নিজে এখন সুন্দরভাবে এই জিনিসটা দেখতে চাই, তাহলে আমি এই জিনিসটা কি দেখতে পারবো না? উপরে এই জিনিসটা তো উপরে দিয়ে আছে আমার। তো আমি এটা রাখি, এটা রাখি এই জায়গায়, আরেকটা প্লাস সাইন দিই এই জায়গায় আমি দেখেন। তো এই যে ডেটা লেভেল দেখতে পাচ্ছেন না? আবার হ্যাঁ আপনি দাদা, বলতে পারেন ঠিক যে আছে। ডাটা লেভেলটা তো মাঝখানে আসছে, আমার তো দশমিকটা দেখা যাচ্ছে না। আপনি তাকে আবার ইনস্ট্রাকশন দিলেন যে আমি না, আমি মাঝখানে ডাটা লেভেলটা দেখতে চাচ্ছি না, আমি লেফট সাইডে দেখতে চাচ্ছি, তাই না? আপনি বলতে পারেন না তাকে? তো এইভাবে আর কি, যে তখন বললেন নো আই ডোন্ট ওয়ান্ট টু সি মাই ডেটা লেভেল in the mid in the middle of data bar. I want to see it in the corner left, তাই না? এইভাবে আপনি তাকে ইনস্ট্রাকশন দিলেন, এই যে সে আপনাকে সুন্দরভাবে কর্নার লেফট করে দিবে, বুঝতে পারছেন? বা বটন, মানে সে তার মতো করে আর কি, বুঝতে পারছেন? এই জিনিসটা যদি আপনি নিজে নিজে করতে যাইতেন, তাহলে আপনার কি মাথার ঘাম পায়ে ফেলে মানে আরো অনেক কিছু ইয়ে হয়ে যেত, তাই না? এই যে দেখছেন লেফট সাইডে চলে আসছে না? আবার তাকে আপনি রাইট সাইডে তার মতো করে করে দিতে পারেন। বা আপনি তাকে আরেকটু দিলেন যে না, আই ওয়ান্ট টু সি লিটল বিট রাইট সাইড, এভাবে আপনি তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, বুঝতে পারছেন বিষয়টা? তো এই জিনিসটা তো এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে কি লেখা আছে, যে সেন্টারে, বা এই যে এখানে এক্স টেক্সটটা -10 করে দিয়ে আছে, ঠিক আছে? তো এই জায়গাটা আমরা হয়তো চেঞ্জ করলে পজিশন অ্যাডজাস্ট হয়ে যাবে, তাই না? এই যে আমি তাকে হয়তো আমি যদি 8 করে দিই, দেখি। তো কোড যে আমি কপি করলাম, বাট কপি করার পরে
আমি যদি এটাকে যদি আবার মডিফাই করতে পারে, আমি যদি না বুঝি তাহলে কিন্তু আরেকটা অসুবিধা, বুঝতে পারছেন? তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যে আমি যেটা কপি করতেছি ওখানে কোনটা কি, ঠিক আছে? তো এটা যেহেতু হচ্ছে না, তাহলে আপনি আবার তাকে চ্যাট জিপিটি কে বললেন যে না, আমার এটা তো এক সাইডে চলে গেছে, আমি আরেকটু এই সাইডে আরেক নিয়ে আসতে চাচ্ছি, বুঝতে পারছেন বিষয়টা? পারবেন না এই জিনিসগুলো চ্যাট জিপিটি? তো অনেকে অনেকে যারা ভয় পায় তারা আসলে কখনো চ্যাট জিপিটি ইউজ করে নাই, ঠিক আছে? চ্যাট জিপিটি আপনার ইনহ্যান্স প্রোডাক্টিভিটি কি বলবো ইমেন্স লেভেলের করে দেয়। আপনি জানেন যে আমি আমি ওয়ার্ক অর্ডার ইস্যু করি, আহ, আমি দিনে 5 থেকে 6টা ওয়ার্ক অর্ডার ইস্যু করতাম। আগে আমি ওয়ার্ক অর্ডার ইস্যু করতাম 1 থেকে 2টা। আমার প্রোডাকশন লেভেলটা বেড়ে গেছে। আমি আগে ইউএটি ভেরিফাই করতাম, চ্যাট জিপিটি আমাকে হেল্প করে ওইটাতে। আগে ইউএটি ভেরিফাই করতে আমার লাগতো অলমোস্ট 1 থেকে 2 মাস, ওই জায়গায় আমার ইউএটি ভেরিফাই করতে লাগে এখন 1 মাস, ঠিক আছে? এই ধরনের বিষয়। দাদা জি, চ্যাট জিপিটি কি আপনার একটা প্রো ভার্সন? বুঝি নাই। না না, প্রো ভার্সন না, ফ্রি ভার্সন। এই যে আমি ওটাই। আমি ইয়ে ইউজ করতেছি, এই যে দেখেন, আমি ইভেন লগ ইনই করি নাই, বুঝতে পারছেন? আমি দাদা ইভেন আমি লগ তো ইনই করি নাই। দাদা আমি তো এরকম ভাবে ইউজ করতে গেলে আমাকে অবশ্যই বলে কি যে সরি আমি এর বেশি পারি না। এটা আমি কি? বুঝলাম না। চ্যাট জিপিটি কে ধরুন আমি সিম্পল হয়তো আমি একটা ফর্মুলা দিলাম, হ্যাঁ, সাপোজ বিন করার বা মোড করার, তো তখনই আমাকে বলছে যে আমি এর চেয়ে বেশি অ্যাডভান্স লেভেলে পারি না। না, এরকম কিছু হওয়ার কথা না। আপনি হয়তো বা লিখতে হয়তো বা ভুল করছেন, বা ওনাকে ইনস্ট্রাকশন দিতে ভুল করছেন, এরকম কিছু হইতে পারে, সেটাও হতে ঠিক পারে, আছে? মানে আমি ইনফরমেশন যা যা লাগে দিয়ে দিচ্ছি। আর সেজন্য আপনাদেরকে দেখাইলাম যে আসলে তাকে কিভাবে বলতে হবে, ঠিক আছে? সেটা হতে পারে। মজার বিষয় হলো যে দেখেন যে সবার প্রথমে আমি কিন্তু একটা কাজ করছি। আমি বলছি দিস ইজ পাইথন ভিজুয়ালাইজ পাই চার্ট কোড। প্রথমেই কিন্তু আমি তাকে জানাই দিছি, বুঝতে পারছেন? তার মানে সে যদি এটাকে না বুঝে, সে যেন বুঝতে পারে যে এটা পাইথনের কোড, দেন তার ইনস্ট্রাকশনটা আমি তাকে দিছি, বুঝতে পারছেন বিষয়টা? নেক্সট টাইম যখনই আমি কোনো কোড, আর নেক্সট টাইম যদি আমি কোনো কোড দেখি, আমাকে নেক্সট টাইম আর লিখতে হচ্ছে না পাইথন কোড, বুঝতে পারছেন? সে অটোমেটিক্যালি বুঝে যাচ্ছে দিস ইজ পাইথন কোড, হোয়াট এভার হি ইজ ইনস্ট্রাক্ট মি, তাই না বিষয়টা? এই ধরনের, বুঝতে পারছেন? তো এইটাকে অ্যাকচুয়ালি প্রম্পট ইঞ্জিনিয়ার বলে। তো এই যে মানে এই জায়গাটাতে অনেকে এখন আবার এটা দিয়ে কোর্স করাচ্ছে, 400-500 টাকা করে নিচ্ছে। তো এটাতে অনেকে, দেখছি। ঠিক আছে, এটাতে তো 100 জন 200 জন ওইখানে ভর্তি হচ্ছে, বুঝতে পারছেন? ও আমি এআই শিখতেছি। অ্যাকচুয়ালি আপনি এআই শিখতেছেন না, ঠিক আছে? আপনি কিভাবে প্রম্পট রেডি করবেন এই জিনিসটা শিখতেছেন। জি দাদা, আমার কাছে ফার্স্টে মনে হতো আর কি জিনিসটা যে এআই তো আসছে মানে সব জব খেয়ে ফেলবে, না না, মানে মনে হচ্ছিল ওরকমই, কিন্তু আমি পরে বেশ জব কয়েকজনের শেষ হবে। আমি জব কাদের, হ্যাঁ, জব কয়েকজনের শেষ হইতে পারে, যারা হলো যে যারা হলো যে এই ডেক্স লেভেলের কাজ করে থাকে, ডেক্স লেভেলে একদম, যারা ধরেন যে ওই যে কি বলে এই অনেক আছে না যে মানে যাদের কোনো খুব একটা কাজ নাই, বুঝতে পারছেন? ডেস্ক নিয়ে যারা বসে থাকে জি তাদের কাজ শেষ হইতে পারে। বাট যারা উপরের লেভেলে, তাদের এটা প্রোডাকশনটা আরো বেশি বাড়াই দেয়, তাদের আরো কাজ বাড়াই দেয়, বুঝতে পারছেন? জি জি, সেটাই। আমি আমি জাস্ট দুই একটা ইউজ করে মান বাড়াই দেখলাম দেয়, যে মানে প্রম্পট আমি যত রকম ভেরিয়েশন আনতে পারবো সে তত ভালো রেজাল্ট আমাকে দিচ্ছে। ওইটাই আপনি দাদা আমার এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন আছে। বুঝলেন। এই যে বার চার্টে আমার ছোট একটা প্রশ্ন আছে দাদা। জি জি, দাদা ওই বলেন। আমরা হোমওয়ার্কে বা যে আগে বার চার্টটা দেখলাম ওইখানে আমরা এক্স অক্ষে সরাসরি কলাম নেম দিয়ে দিলেই হয়ে যেত, এখানে আবার ডাটা ফ্রেম কল করে দিচ্ছেন দাদা, এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। ডাটা ফ্রেম কই কল দিছে? ও, ডাটা দিয়ে কল দিছে, এটার কথা বলতেছেন? এসএনএস বারে এই যে এক্স ইকুয়াল টু ডাটা, উপরে এই জায়গায় ডাটা দিয়ে এটার কথা। না না, উপরে একটু দেখেন, এই যে এখানে 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 দাদা, এই যে নিচে নিচে বার প্লট বার চার্টটা এই যে এখানে 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 ওই যে এক্স অক্ষে ডিএফ, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে আমরা কলাম নেমটা দিয়েছি, এই কারণে বললাম আর কোশ্চেনটা করলাম। এটা আপনি বুঝেন নাই, এটা আর এটার ভিতরে পার্থক্য কি? এটা আর এটার ভিতরে পার্থক্য খুবই সিম্পল। একটাতে ডিরেক্টলি সে ডিএফ ডট দিয়ে আমরা কল দিছি সেক্সকে, ডিএফ দিয়ে ফেয়ারকে কল দিছি। আর যে আমরা যদি ওইভাবে কল না দিই, তাহলে আলাদাভাবে ডাটাকে আমাদেরকে মেনশন করে দিতে হবে না যে আমি ওইভাবে দিলাম না, তাহলে কি এটা কই থেকে জি, আসলে, বুঝতে এটা পারছি কি দাদা, আমার মেনশন করে দিতে হবে? বুঝতে পারছেন বিষয়টা? এখন বুঝতে পারছি। এটা খুব সিম্পল, এটা ঠিক এটা আছে?
এটা আমি দেখিনি দাদা ওই সময় আর কি। ইউজুয়ালি স্ট্যান্ডার্ড হলো যে এইভাবে। তো আপনারা বাসায় গিয়ে যদি এই জিনিসগুলো একটু দেখেন, আমি আপনাদেরকে পিডিএফ দিই না, তো পিডিএফ গুলো দিয়ে জি যদি আপনি যদি কম্পেয়ার করেন একটার সাথে আরেকটা, দেখবেন যে কোনো না কোনো জায়গায় ঝামেলা, কেন ওই জায়গায় আলাদা, এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য লাইফ ইজ বিউটিফুল। ঠিক আছে, তো এরকম জি আর কি। দাদা, ধন্যবাদ। ঠিক আছে, তো ওই যে আমি ভাইকে বললাম, ভাইকে বলতেছি যে দেখেন, আপনি যদি বাসায়, আপনি যদি অফিসে গিয়ে এখন যে ফাইন্যান্সিয়াল প্রপোজাল যদি আপনি দিনে যদি 2টা লিখেন, ওই জায়গায় যদি 4টা লিখেন, বুঝতে পারছেন, চ্যাট জিপিটির মাধ্যমে, এবং এগুলো যদি অ্যাকুরেটলি যদি আপনি সলভ করতে পারেন, তাহলে কি আপনার প্রোডাকশন ডিমান্ড বেড়ে যাবে না? তখন আপনার বস আপনার কাছে আরো চাইবে। বুঝতে পারছেন? তো তার মানে কি, চ্যাট জিপিটি আপনাকে অ্যাকচুয়ালি প্রোডাকশন লেভেলটা ইনক্রিজ করে দিচ্ছে। তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এখন আসি হলো যে কাউন্ট প্লটে। কাউন্ট প্লট ইজ অ্যাজ ওয়েল এজ, এটা অলসো একটা বার প্লটের মতো আর কি। ঠিক আছে, এই যে এটা, যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এটাতে মনে হয় আলাদাভাবে হয়তো কালার করে দিতে, কালার করার জন্য বলতে হবে হয়তো বা। আহ, আমি তাকে চ্যাট জিপিটি কে একটু বলে দিই যে মডিফাই দিস কোড লাইক ইচ বার হ্যাজ ডিফারেন্ট ডাইনামিক কালার, তাই না? আমি যদি ডিফারেন্ট কালার লিখি, তাহলে সে কি করবে, কালার গুলোকে সে নির্দিষ্ট করে দিবে। বুঝতে পারছেন, রেড গ্রিন কালার এই ধরনের। আমি বলতে চাই যে ডাইনামিক কালার, তার মানে কি, যে আমাকে যদি ডাইনামিক ভাবে কোনো কিছু বসানো যায়, তাহলে সে আমাকে ডাইনামিক কালার দিবে। বুঝতে পারছেন? তো এই জায়গায় অ্যাকচুয়ালি বিষয়গুলো হলো যে, মানে আপনাদেরকে কাজ করতে হবে দেখেন, প্যালেট দিয়ে আছে, সেট টু দিয়ে আছে। বুঝতে পারছেন? আমার তো কোনো একটা কাহিনী আছে এই জায়গায়। আমি একটু যাই এটাকে, আমি একটু রান দিই। এই যে, বুঝতে পারছেন, তার মানে সে আমাকে ডাইনামিক করে দিছে। এখন আমি যদি তাকে যদি না বলতাম, আমি যদি তাকে যদি বলতাম যে ইচ বারো মাস্ট বি ইন ডিফারেন্ট কালার, আমি যদি তাকে বলতাম, সে আমাকে ডিফারেন্ট কালার, মানে গ্রিন কালার, রেড জোন, এই ধরনের সে আমাকে কালার ফিক্স করে দিত। বুঝতে পারছেন? এই জিনিসটা আপনারা দেখেন। দাদা ওই তো প্যালেট, সি বনের কালার প্যালেট আছে, ওই যে প্যালেট নাম অনেকগুলো কালার কোড আছে, ওগুলো ইউজ করা যায়। হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ, মধ্যে সেট টু একটা, ওইটাই। সেট ওয়ান একটা, অ্যাকসেন্ট আছে, আর অনেকগুলো আছে। ওকে, এই জায়গায় কি বলতেছে দেখেন, পাসিং প্যালেট উইদাউট অ্যাসাইনিং হিউ ইজ ডেপ্রিসিয়েটেড। মানে এটা এখন আর ইউজ করা যাবে না, এর বদলে কি হিউ ইউজ করতে বলতেছে আমাকে, ইনস্টেড অফ দিস আমাকে হিউ ইউজ করতে বলতেছে। আমি যদি হিউ ইউজ করি তাহলে কি ইউজ করবো, পি ক্লাসকে যদি আমি হিউ ইউজ করি তাহলে কি অসুবিধা আছে? আমি হিউ দিলাম, পি ক্লাসকে দিলাম, সে আমাকে সেইভাবে কালার দেওয়ার কথা। এই যে সে আমাকে কালার করে দিল না তার মতো করে, তো এইভাবে কালার করা যেতে পারে। বুঝতে পারছেন? তো যেভাবে ওইভাবে করা যেতে পারে। নেক্সটে আসি, ইউনিট কাউন্ট করা। এটাতে প্যালেট দিতে হবে, প্যালেট দি নাই সেজন্য এরকম দেখাচ্ছে। তো সেম ভাবে আমাকে ইয়া করতে হবে এই জায়গায়, ডাইনামিক কালার করে দিতে হবে এক একটা। আর এটাকে কি, এটা ছোট হয়ে গেছে না, এটাকে কি আমাকে সাইজটা বড় করে দিতে হবে না এটা? তো সাইজটা বড় করে দিতে হবে, এই ধরনের কিছু কাজ করতে হবে। ঠিক আছে, ওকে, আমরা বক্স প্লটে যাই। বক্স প্লটটা খুবই সিম্পল এবং খুবই, মানে আমাদের খুবই রেগুলার বেসিসে লাগে বক্স বক্স প্লটটা। বক্স প্লট দিয়ে মাল্টিপল জিনিস বোঝানো যায়। ইট ইজ এ 5 পয়েন্ট সামারি প্লট। It gives the information about maximum, minimum, mean, first quartile, third quartile, as well as the fourth quartile পর্যন্ত এটা দেখানো যায়। Of a continuous variable also it equips us a knowledge of outliers. ঠিক আছে? These are the outlier. এখানে outlier নাই, এটার উপর outlier আছে। We can plot this for a single continuous variable or can analyze different categorical variables. Continuous variable মানে বুঝতে পারছেন? টাইমের উপর বেস করে যে জিনিসগুলো হয়, সেলস বা আদার যে থিংস গুলা হয়, এগুলোকে বলা হয় কন্টিনিউয়াস ভেরিয়েবল, যেগুলো যে কোনো সময় পরিবর্তন হতে থাকে, আমার কোনো হাতে নাই। দিজ আর দি কন্টিনিউয়াস ভেরিয়েবল। ক্যান অ্যানালাইজ ডিফারেন্ট ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বেসড অন কন্টিনিউয়াস ভেরিয়েবল। তো এখানে দেখেন, আমি আরেকটু এই ইয়েটা একটু দেখাই আপনাদেরকে, বক্স প্লটটা। এটা বক্স প্লট, দেখা যাচ্ছে নাকি আরেকটু বড় করে দিতে হবে?
এটা বড় করলে মনে হয় ভেঙে যায়। দেখা যাচ্ছে দাদা, দেখা যাচ্ছে। ছোট ছোট করে। ওকে, দেখেন এখানে বক্স প্লটে কি আমার যে এটা Q1 কোয়ার্টাইল 1, আমি কিভাবে বুঝবো এই জায়গায়? তাহলে ভাই তো এটা উল্টা করে দেখাচ্ছে, আমার এখানে তো অন্যরকম আছে। তার মানে কি এটা হলো Q1, ঠিক আছে? আর মিন কোনটা? মিন হলো এটা, ঠিক আছে? তার মানে এটা যদি Q1 হয়, এই যে তার মানে Q3 কোনটা? এটা, তাই না? আর Q4 কোনটা? Q4 ম্যাক্সটাই তো Q4, তাই না? ম্যাক্স Q4। আর Q2 কোনটা? যেটা মিডল পয়েন্ট। আবার এই Q2 কে আমরা কি বলতে পারি? মিন বলতে পারি না, তাই না? এই যে মিডিয়ান, এই মিডিয়ান বলতে পারি, তাই না? মিডল পয়েন্টটা, তাই তো? আর এই সাইডের ভ্যালু গুলোকে হুইস্কার ভ্যালু বলে, ঠিক আছে? আর ইন্টার কোয়ান্টাইল রেঞ্জ IQR, ঠিক আছে? IQR বলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা ইজিলি বুঝতে পারবো না? এখানে ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম ইনক্লুডিং আউটলায়ার যদি বলি 80+, আর আউটলায়ার ছাড়া যদি বলি তাহলে আমার ম্যাক্স কত? ম্যাক্স আমার তাহলে ধরুন যে 67 বা 68। আমার Q3 কত? Q3 আমার 40, Q1 কত? 20, মিডিয়ান কত? মিডিয়ান আমার 30, তাই না? তো এখানেও সেম। তো এইগুলোকে উপরের এই জিনিসগুলোকে বলা হয় আউটলায়ার। মানে আমার এমন কিছু ডাটা আছে যেগুলো অনেক বেশি ডিফারেন্স ফ্রম দি, মানে যেরকম জেনারেল ডেটা লেভেল হওয়া উচিত ছিল। কোনগুলো হয়তো 10 থেকে 20 পর্যন্ত আছে, কোনটা হয়তো বা হঠাৎ করে 50-এ চলে গেছে, যেটা এক্স্যাক্টলি আউটলায়ার, ঠিক আছে? এইগুলোকে বলা হয় আউটলায়ার বলা হয়। দেন আসি বায়োলিন প্লট, সেম এস ইয়া, এই কি বলে বক্স প্লটের মতোই, তাই না? বক্স প্লটের মতো না এটা? জাস্ট দেখতে কি বায়োলিনের মতো, বা বায়োলিনের মতো বলতে পারেন, আবার রূপচাঁদা মাছের মতো বলতে পারেন, বা ওই যে আমরা সাগরের মাছ খাই না একটা, কি বলি এটা, যে একটা লম্বা একটা লেস আছে, শাপলা মাছ। ওদের- হ্যাঁ, শাপলা মাছ। তো ওই শাপলা মাছের মতো, তাই না? তো এখানে দেখেন ভিতরে কিন্তু বক্স প্লটই আছে। দেখেন মাঝখানের এটা কি বলেন তো দেখি? মাঝখানে এটা মিডিয়ান, আর এইটা কি? Q1 এটা Q1। কোয়ার্টাইল 1, আর এটা কি? কোয়ার্টাইল 3। ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম এটা। আর মিনিমাম কত? মিনিমাম এটা, তাই না? এই যে মিনিমাম এটা, ম্যাক্সিমাম এটা। এখন এই যে এখানে আমার তো ম্যাক্সিমাম এটা গেল, ঠিক আছে? বা ম্যাক্সিমাম এটা গেল। এই যে উপরে সুন্দরভাবে এটা গেছে একটা, আর এটা যায় নাই। তার মানে কি এটাতে আউটলায়ার আছে, আউটলায়ার। সেই জন্য আউটলায়ারটা এইভাবে দেখাচ্ছে। বুঝতে পারছেন? খুবই সিম্পল। আর এখানে এই জিনিসটা সবার ক্ষেত্রে সেমই। মানে আপনারা যে বলতেছেন যে এসএনএস এ, আমি জাস্ট বায়োলিন প্লটটা চেঞ্জ করে দিচ্ছি, আর ভিতরে ওয়াই এক্স সব তো একই রকম থাকে, তাই না? সব তো একই রকম। তো সেই জন্য আর এই জিনিসটা আর দেখাইলাম না। অ্যাডভান্স প্লট, স্ট্রিপ প্লট গুলো এই ধরনের হয়, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসের স্ট্রিপ দেখায় আর কি, ঠিক আছে? স্ট্রিপ প্লটে আমরা ভালোভাবে আরো আউটলায়ার গুলো দেখতে পারি। যেমন P+3 এর আউটলায়ার হলো যে এইটা, এজের ভিত্তিতে বলতে গেলে, মানে আউটলায়ার তার মানে কি 50 থেকে 70 বয়সের যারা এই ক্লাস 3 এর প্যাসেঞ্জার ছিল ওই ইয়াতে, এই যে কি বলে এই ইয়াতে, এই ডিএফটা কি যেন ছিল, এই টাইটানিক। টাইটানিক। টাইটানিকের। তো টাইটানিকের ভিতরে আমার 50 থেকে 70 বছর বয়সের লোক খুব কম ছিল, এবং সবচেয়ে বেশি ইউথ ছিল, তাই না? সবচেয়ে বেশি ইউথ ছিল, যাদের বয়স কি তো এই একদম বাচ্চা কাল থেকে, শূন্য বয়স থেকে বলতে গেলে একেবারে 50 বছর পর্যন্ত তারা রেগুলার ছিল, তাই না? প্রত্যেকটাতে দেখেন, বুঝতে পারছেন? কিছু জায়গায় আবার কিছু বাচ্চা কম ছিল, যেমন ক্লাস ওয়ানে বাচ্চা কম ছিল, ইউথ বেশি ছিল, মানে 18 থেকে 50-60 বছর পর্যন্ত, তাই না? আর এরা কি এই 70 থেকে 80 খুব কমই ছিল। এই জিনিসটা আমরা সুন্দরভাবে এই জায়গায় বলতে পারি না। তো এটার জন্য কি ইউজ করছে? স্ট্রিপ প্লট ইউজ করছে, ঠিক আছে? নেক্সট, সোয়াম প্লট। সোয়াম প্লট, সোয়াম মানে কি তারা, সোয়াম তো আপনারা জানেন না যে আপনার যাদের গ্রামের বাড়ি ইয়াতে, এর আগে অনেক আগে গ্রামে অনেক সময় আক্রমণ করতো অনেক পোকা, তাই না? যেমন ঝিঝি পোকা বা ইয়া পোকা গুলো ধানের পাতাগুলো খেয়ে ফেলতো, আর ওরা এক ঝাঁকে আক্রমণ করতো। তো ওইটার জন্য আমরা কি করতাম, যে আমরা ধরেন যে আমাদের তখন যাদের গ্রামের বাড়িতে প্রচুর চড়ুই পাখি ছিল বা ইয়া পাখি ছিল, তারা এগুলোকে হ্যান্ডেল করতো, তাই না? গ্রামে মনে হয় এখনো চড়ুই পাখি দেখা যায়। তো চড়ুই পাখিগুলো ওই ওই ঘাস ফড়িং যারা আছে ওদেরকে খেয়ে ফেলতো। তো একদিক দিয়ে ইকোসিস্টেমটা ওইভাবে বজায় থাকতো, তাই না? আর সোয়াম প্লটের একটা অভ্যাস কি, তারা একসাথে সবাই ঘুরতো। আবার দেখেন যে যারা বিদেশি পাখি আছে, তাই না? যারা ধরেন যে এদেরকে কি বলে, যে কোন একটা সিজনাল পাখি আছে না,
যারা উড়ে আসে একসাথে উড়ে এসে একসাথে কিছুদিন বাস করে আমাদের বাংলাদেশ, আবার এরা চলে যায়, বুঝে নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা একসাথে চলে আসে আবার একসাথে চলে যায়, তাই না? ওদেরকে যদি আলাদা করে দেন তারা কিন্তু আর যেতে পারে না ওদের সাথে। আবার তারা ওয়েট করে কিসের জন্য? লাইফ সাইকেল। তারা ওয়েট করে আবার কোন সময় ওরা আবার আসবে, বুঝতে পারছেন? তো এটা খুব একটা ইন্টারেস্টিং একটা বিষয়। তো এই ধরনের বিষয়, সোয়াম প্লটের বিষয়টা হলো যে এই ধরনের। সোয়াম প্লট, স্ট্রিপ প্লট গুলো অনেকটা এই ধরনের। সোয়াম প্লটটা দেখতে অনেকটা ওই ধরনের আর কি, মানে একটা ঝুন্ডের ভিতরে তারা মানে একসাথে দেখা যাচ্ছে, তো মানে দেখতে অনেকটা ওই ধরনের সোয়ার্মের মতো, মানে একসাথে আক্রমণ করতেছে ওই ধরনের লাগে, সেজন্য এই ধরনের দেখায় আর কি। ঠিক আছে, সেম জিনিসটাই যে এই যে এজ দিয়ে দেখাচ্ছে আর কি। নেক্সট আমরা আসি যে এই ফ্যাক্ট টেবিল দিয়ে পিডি মার্কস করছে, ক্যাশ অনলাইন কার্ড, এই জিনিসটা দেখতে চাচ্ছে আর কি। এই যে কার্ডে কিরকম আমার বিক্রি হয়েছে, ক্যাশে কিরকম বিক্রি হয়েছে, মোবাইলে কিরকম বিক্রি হয়েছে, গ্রুপ বাই করছে, ট্রানজাকশন টাইপ, টোটাল প্রাইস সাম, রিসেট ইনডেক্স, তাই না? এই জিনিসটা দেখা যাচ্ছে। এখন এই জিনিসটা যদি আমি পাই চার্টের মধ্যে দেখাইতে পারবো না, এই যে পাই চার্টের মধ্যে দেখাচ্ছে না এই জায়গায়। তো এখানে আমি চাইলে আবার লেভেল অ্যাড করতে পারি। তো লেভেল যেহেতু অ্যাড করি না, পরে আপনারা যদি চান ওই যে উপরে তো দেয়া আছে, লেভেল অ্যাড করতে পারবেন। দেন আসি বার চার্ট, সিম্পল। এই যে এসএনএস বার প্লট, এসএনএস টা ইউজ করবেন, ঠিক আছে? যেখানে যেখানে এসএনএস ইউজ করা যাবে ওইখানে এসএনএস ইউজ করবেন, অ্যাডভান্টেজ পাবেন। এসএনএস দেখেন এক লাইনে লিখতে হচ্ছে, আর ওইখানে যদি আপনি ম্যাটপ্লটলিবটাতে লিখেন মাল্টিপল কিছু লিখতে হয়, এক্স লেভেল আলাদা করে দিতে হয়, এখানেও এক্স লেভেল আলাদা, ওয়াই লেভেল আলাদা করে দিতে পারেন, বাট এটা প্রয়োজন পড়ে না। ঠিক আছে, অটোমেটিক্যালি সে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এই যে টোটাল প্রাইস নিচের দিকে এক্স লেভেল ওয়াই লেভেল আলাদাভাবে দিয়ে দিচ্ছে না, বুঝতে পারছেন? এটা থেকে যাচ্ছে, তাই না? জাস্ট টাইটেলটাকে একসাথে করে দিতে হবে। তো টাইটেলটা এই জায়গায় অ্যাড করতে পারবেন না, চ্যাট জিপিটি কে বললে তো সে আপনাকে টাইটেলটা দিতে পারবে, বা আপনি এসএনএস ডট এই কি বলে টাইটেল বা ওই ধরনের কিছু একটা হয়তো বা আছে, ওইটার মধ্যে আপনার করতে পারবেন, তাই না? বিষয়টা খুব সিম্পল না? তো এটার মধ্যে আপনি কি বুঝতে পারতেছেন? কার্ডের সবচেয়ে বেশি আমার বিক্রি হচ্ছে, তাই না? কার্ডের সবচেয়ে বেশি আমার কি সেল হচ্ছে। তার মানে কি আমার কাছে যে ধরনের ক্লাসের পার্সন গুলো বিক্রি মানে কিনে, তারা কি কার্ড বেশি ইউজ করে, তাই না? তো আমি এই জিনিসটা খুব সুন্দরভাবে তো বলতে পারি। কম্পেয়ার দি টোটাল সেলস প্রাইস ইন এ ইয়ার ওয়াইজ কোয়ার্টারলি বিটুইন ঢাকা এন্ড চিটাগং, এটা মনে হয় লাস্ট ইয়ার নাকি আর দুইটা আছে? ওকে, এই দুইটা আমি তিনটা আছে। আচ্ছা, এই তিনটা আপনারা চাইলে প্র্যাকটিস করেন, না প্র্যাকটিস না করলে অসুবিধা নাই, ঠিক আছে? এটা আপনাদের ইচ্ছা। তো যে প্র্যাকটিস করবেন সে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন, ঠিক আছে? আর এটার আমি দিয়ে দেবো, এটার সলিউশন আছে পুরোটা, ঠিক আছে? পুরোটা সলিউশন আছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম যে নাল কিভাবে কাউন্ট করে, সাম কিভাবে কাউন্ট করে, তাই না? এই জিনিসটা কেউ একজন বলছিল, নজরুল ভাই মোস্ট প্রবাবলি বলছিল। ও আরো তো আছে আমার। আচ্ছা, এই যে কিছু জিনিস একটু দেখে নিই, আরেকটু আছে, কেডি প্লটটা বাকি ছিল, মোস্ট প্রবাবলি কেডি প্লট। ওকে, অল কোয়েশ্চন হ্যাভ বিন ক্রিয়েটেড বেসড অন দি টাইটানিক ডাটা সেট, মানে কেডি প্লটে যেগুলো আছে এগুলো সব টাইটানিক ডাটা সেটের উপর ভিত্তি করে করা হয়েছে। এসএনএস দিয়ে করছে এক্স লেভেল ওয়াই লেভেল। এটাকে আমরা বলতে পারি কি, এটার আরেকটা নাম আছে, কেডিটার আরেকটা নাম আছে, নামটা আমার ভুলে গেছি। আমরা আমরা এই যে পাওয়ার বিআই তে প্রচুর ইউজ করি এটাকে, কেডি প্লট। এটার ফুল ফর্ম কি? ডাইনেস্টি এস্টিমেট, কার্নেল ডাইনেস্টি এস্টিমেট প্লট, ঠিক আছে? কেডি প্লট। কেডি প্লট আমাদের যারা ডাটা সায়েন্সে কাজ করে থাকে, যারা ডেটা অ্যানালিস্ট হিসেবে, পিওরলি ডেটা অ্যানালিস্ট নিয়ে ডেটা অ্যানালিস্ট হিসেবে আমরা জয়েন করছি কোথাও, যেমন আমার ইউনিভার্সিটি, আমাকে প্রচুর কেডি প্লটটা ইউজ করতে হয়, ঠিক আছে? তো কেডি প্লট দেখেন খুব সিম্পল, দেখেন যে শেড করে দিছে আর কি। শেড মানে কি বুঝতে পারতেছেন? মানে একটা ছায়া থাকবে, তার মানে কি ভিতরেরটা শেডটা ট্রু থাকবে, তাই না? তো এই আর কি। আর এক্স লেভেল এস, কেডি প্লট, ডিএফ এস দিয়ে, আর এসএনএস হোয়াইট দিছে। এগুলো তো বুঝতে পারতেছেন, তাই না? ডিসপিন মানে কি লেফট ট্রু, বটম ট্রু। ডিসপিনটা কি আমি আমি নিজে ভুলে গেছি। এখন সে ধরেন যে আমি ভুলে গেছি, আমি এটাকে কি চ্যাট জিপিটি কে বলতে পারি না এক্সপ্লেন করার জন্য? সে আমাকে এক্সপ্লেন করে দিবে না? এক্সপ্লেন অনলি ডিসপিন why we are using here। চ্যাট জিপিটি অনেকটা বাচ্চার মতো, তাকে খুব সুন্দরভাবে বুঝাই দিতে হয়, ঠিক আছে? না হলে সে অ্যাকুরেট আনসার দেয় না। আমার কি এটা কি ইয়ে দিছে নাকি? ওকে, in Seaborn Despin function is used to remove the spines, the borders from the plot. By default, most plot in Seaborn and Matplotlib includes
স্পাইন অন দি লেফট, রাইট, টপ, বটম। মানে কি, আমার যদি কোনো স্পাইন থাকে, মানে অনেক স্পাইন বলতে অনেকটা এই ধরনের, যে আমি পেন টুল দিয়ে দেখাই, অনেকটা এই ধরনের মনে হয়। সে ধরেন যে আমি একটা গ্রাফ আঁকতেছি, ঠিক আছে, গ্রাফটা সুন্দরভাবে যাচ্ছে, ঠাস করে এরকম একটা হয়ে গেল, ঠিক আছে, আবার ঠাস করে এরকম একটা হয়ে গেল, এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। তখন সে অ্যাকচুয়ালি আমাকে কেডি প্লটটা দেখাবে কি, এভারেজ ভাবে সুন্দরভাবে যাবে, এইভাবে দেখাবে, এইভাবে, এইভাবে দেখাবে। বুঝতে পারছেন? তো আমার যে মাঝখানে যে এই জিনিসটা, এই জিনিসটা সে রিমুভ করে দিবে, মানে উপরে যেটা হঠাৎ করে যেটা উঠে আর কি, তো এই জিনিসটা রিমুভ করে আর কি ডিসপাইন দিয়ে, ঠিক আছে, আর কিছুই না এখানে। ইমপ্রুভ ভিজুয়ালাইজ এস্থেটিক, ফোকাস অন ডেটা, মিনিমালিস্টিক স্টাইল, ঠিক আছে। তো আপনারা এই জিনিসগুলো এখন থেকে কি চ্যাট জিপিটি কে ইউজ করা শিখবেন। ইভেন যারা ফ্রিল্যান্সিং কাজ পাবেন না, প্রচুর প্রচুর চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, আপনাদের কাজের ইনহ্যান্স হবে, ঠিক আছে। নেক্সট আমরা আসি, এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি নিজে দেখতে পাচ্ছি না। ওকে, এখানে যেমন দেখেন যে প্রত্যেকটার জন্য এজ 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 আবার P+1 P+2, আমাদের এখানে কি বলছে যে ডিফারেন্ট ক্লাসেস এর জন্য আমাকে কেডি প্লট করার জন্য বলছে। ডিফারেন্ট ক্লাসেস এর জন্য সে আমাকে দেখাইছে অ্যাড লিজেন্ড, এই যে এটা হলো যে গ্রিড ফাংশন, গ্রিডের ভিতরে দিছে এসএনএস টাকে ঢুকাইছে আর কি। তারপর আবার ম্যাপ দিছে, ম্যাপের ভিতরে কেডি প্লট একটু কম, এই কি বলে যে, মানে কি বলবে, একটু কঠিন ভাবে করছে আর কি, ঠিক আছে। হাইট 3 দিছে, এসএনএস কে ডিপ্লো, এটাই হলো যে আমাদের মেইন জিনিস। আর ডেসপাইন, এটা আমাদের মেইন জিনিস, আর মাঝখানে এটা প্রয়োজন নাই। আর গ্রিড ম্যাপ দিয়ে, গ্রিড ডট ম্যাপ দিয়ে করছে হয়তো বা তিনটাকে আলাদা আলাদা ভাবে দেখানোর জন্য এটা হতে পারে, ঠিক আছে, এছাড়া আর কিছুই না। নেক্সটে আসে হলো যে ফেসেট গ্রিড। ছিল বুঝি না, হ্যাঁ বলেন, শুনতেছি। ভাই, যেখানে যে ভেরিয়েবলের কথা বলতেছেন, তো ভেরিয়েবল তো এখানে দুই টাইপের, কোয়ান্টিটিভ আর ক্যাটাগরিক্যাল। তো এটা নিয়ে একটু শর্ট বুঝিয়ে দিলে ভালো হইতো। আচ্ছা, কোনটা কিসের, কোনটা ক্যাটাগরি, আরেকটা কিসের কথা বললেন? কোয়ান্টিটিভ আর ক্যাটাগরিক্যাল। কোয়ান্টিটেটিভ ডাটা তো সবগুলো কোয়ান্টিটি, যেগুলো নাম্বার এগুলো সব কোয়ান্টিটি। ক্যাটাগরিক্যাল বলতে কি, যেগুলো আমাদের ক্যাটাগরি ওয়াইজ, যে সে ধরেন যে স্টোর, স্টোর গুলো কি ক্যাটাগরি না? স্টোর 1, স্টোর 2, স্টোর 3, তাই না? তারপরে আমার যে কার্ডে আমি ক্যাশ করতেছি নাকি ইয়াতে ক্যাশ ইয়া করতেছি, এগুলো সব ক্যাটাগরিক্যাল ডাটা। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা, এই প্রথম যে আমি আপনাদেরকে স্লাইড দিছি না ক্লাস ওয়ার্কে, প্রথম যে স্লাইডটা ক্লাস 1-এ, ওই স্লাইডের ভিতরে তো এই জিনিসগুলো দিয়ে আছে। এই যে এখানে আপনারা একটু দেখার চেষ্টা করেন, হ্যাঁ, আমি কিন্তু অনেক কিছু শেয়ার করতেছি, দেন আপনারা হয়তো স্কিপ করে যাচ্ছেন, ঠিক আছে। এখানে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে কোনটা ক্যাটাগরি কোনটা কি, এই যে দেখাচ্ছেন না, এই যে যেমন ক্যাটাগরিক্যাল, কোনগুলো ক্যাটাগরিক্যাল, এই যে এগুলো ক্যাটাগরিক্যাল, বুঝতে পারতেছেন বিষয়টা? এই যে জি ভাই। ক্যাটাগরিক্যাল, আবার কোনটা কোনটা অর্ডিনাল, এই যে অর্ডিনাল হলো যে অর্ডার নাম্বার গুলা অর্ডিনাল, ঠিক আছে। রেশিও কোনগুলা, যেগুলো আমাদের প্রাইস টাইপের যে ডেটা, এগুলো, ঠিক আছে। এখন ক্যাটাগরির ভিতরে আসি, যে আপনি আপনার হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে আসলে পাই চার্টের মাধ্যমে কোনটাকে আমি ক্যাটাগরি পাই চার্টের জন্য যদি কোনো ক্যাটাগরি ইউজ করেন, ওইখানে বেশি ক্যাটাগরি যুক্ত পাই চার্ট আসলে ভালো দেখায় না, বুঝতে পারছেন। 4টা বা 5টা ক্যাটাগরি যুক্ত যদি কোনো যেটা থেকে থাকে, তাহলে ওইটাকে পাই চার্টে দেখেন, এটা দেখতে সুন্দর লাগবে। বা 10টা 20টা যদি ক্যাটাগরি থাকে, তখন ওইটাকে আপনি বার প্লটের মাধ্যমে দেখান। এটা এটা আমার রিকমেন্ডেশন, ঠিক আছে। অনেকে আছে যে ক্যাটাগরি মানেই পাই প্লট, এটা অনেকে মানে পাই চার্ট, এটা অনেকেই ধরে নেয়, ঠিক আছে। এটা ধরে নেওয়ার কিছু নাই, ঠিক আছে, আপনাকে ইম্প্রোভাইজ করতে হবে, বুঝতে পারছেন, গ্রাফিক্যালি ইম্প্রোভাইজ করতে হবে ভিজুয়ালাইজেশনে, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। এখন আসি যে what was the distribution of the ages for passenger in different classes that survived or not separated by gender? তো এটার জন্য ফেসেট গ্রিড, ডিএফ সার্ভাইভ, কলাম সার্ভাইভ, রো, পি ক্লাস, কিউ দিছে সেক্স। এই জিনিসটা আপনারা একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে, আমি এটাতে সময় নষ্ট করতে চাচ্ছি না, 11:35 বেজে গেছে, ঠিক আছে। এই জিনিসটা তো আপনার নিজেরাই আসলে পারবেন, তাই না, এতক্ষণ ধরে আপনাদের কি হবে। কারো যদি বলে, কেউ যদি বলেন যে না ভাই একটু বুঝাই দেন, তাহলে আমি আপনাদেরকে বুঝাই দিব। এটা লাস্ট ওয়ান বাকি ছিল। আর ওকে, আমরা একটু নেক্সটে আমাদের যে মেইন যে বিষয়টা, ওইটাতে যাই। লাস্টের দিকে মেইন বিষয়টা আমাদের পড়ে আছে, ওইটা হলো যে
কিভাবে দেখানো যেতে পারে ওই জিনিসটা। কি কি যেন জানতে চাইছিলেন আপনি? ওকে, নাল ভ্যালু গুলো কিভাবে, কোথাও কি নাল ভ্যালু আছে কিনা। ফ্যাক্ট টেবিলে ডেফিনেটলি নাল ভ্যালু থাকতেই পারে, ঠিক আছে। নাল ভ্যালু কিভাবে কাউন্ট করে এই জিনিসটা। তো আমি চ্যাটজিপিটি কে বলি ওয়ান ফ্যাক্ট টেবিল ইজ নাল, আর একটা হলো যে সাম দিয়ে একটা দেখা যায় আর কি। ফ্যাক্ট টেবিল I want to see the columns null count, ঠিক আছে, নাল কাউন্ট। এটা দিয়ে আমরা নাল কাউন্ট করব। সবার আগে তো আমাদের প্রি প্রসেসিং এর স্টেপ হলো যে নাল কাউন্টটা কিভাবে করতে হয়, ঠিক আছে। তো এটা খুবই কমন, এটা ভাইয়া বলছে, ঠিক আছে। আমি এটা দেখাই, আমি এটা কপি করি, ফ্যাক্ট টেবিলের নিচে আমি দেখাই নাকি নাল কাউন্ট, ঠিক আছে। খুবই সিম্পল, বুঝতে পারছেন। এখানে নাল কয়টা, কোয়ান্টিটিতে নাল কয়টা, তিনটা নাল। ইউনিটে কয়টা, 47টা। 47টা। ইউনিট প্রাইসে কয়টা, একটা। টোটাল প্রাইসে কয়টা, 5টা। বুঝা গেল? হ্যাঁ দাদা, যদি এখন এই নাল ভ্যালুটাকে যদি আমরা কোনো ভ্যালু দিয়ে ফিল আপ করি তাহলে এখন এখানে কিছু কনসিডারেশন আছে। জি কনসিডারেশনটা হলো যে আমরা এটা এটা হলো যে আমরা যারা ডাটা নিয়ে কাজ করে থাকি, এটা আমাদের ভাষ্য আর কি বলতে পারেন, প্রুভেন কোনো ভাষ্য না আর কি, ঠিক আছে। এটা হলো যে নাল ভ্যালুকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, ঠিক আছে। এইটার হলো যে নাল ভ্যালুকে আমরা রিমুভ করতে পারি, এটা একটা অপশন। আরেকটা অপশন কি, নাল ভ্যালুকে আমরা রিপ্লেস করতে পারি কিভাবে, মোড দিয়ে বা মিন দিয়ে, এভারেজ নাম্বার দিয়ে আমরা নাল ভ্যালুকে রিপ্লেস করি। আরেকটা হলো যে নাল ভ্যালুটা যেভাবে আছে ওইভাবে রেখে দিতে পারি। এখন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কি নাল ভ্যালুটাকে যেভাবে আছে ওইভাবে রেখে দিতে হবে। এখন আমি ফার্স্ট স্টেজে আসি, যে আমার যে ইউনিট বলতে কি দেখায় এখানে, ইউনিট বলতে আমার এখানে সিটি, ক্যানস, ব্যাগস বা পিস এই ধরনের কিছু দেখায়, তাই না। তো এই ইউনিটটা যদি আমার নাল থাকে কোনো অসুবিধা আছে? না এটা কি ডেটা ইফেক্ট করবে? করবে না না। নেক্সট আসি হলো যে কোয়ান্টিটি তিনটা আছে। এখন এটাকে আমার ডেটার ভিতরে, আমার 10,000 ডেটার ভিতরে তিনটা আমার কোয়ান্টিটি জিরো আছে, মানে কোয়ান্টিটি নাল আছে, তার মানে কি নাল কোয়ান্টিটি মানে জিরো, তাই না। তো এই জায়গাটাতে আমার কি কোনো ইফেক্ট করবে? ইফেক্ট করবে না। বাট আমি যদি এটাকে জিরো করে দিই তাহলে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, তাই না। তো আমি এটাকে জিরো করে দিতে পারি। এটাকে যদি জিরো করে দিই, কোয়ান্টিটিটা কার সাথে এটা সামঞ্জস্য, আমার ইউনিট প্রাইস ইনক্লুডিং টোটাল প্রাইস, তাই না। সে আমি ধরেন যে এটার কোয়ান্টিটি, এটা ধরেন যে আমার খালি, বাট এখানে 24 দিয়ে আছে, এখানে টাকা দিয়ে আছে, বাট এটা খালি, ঠিক আছে, এটা খালি আছে। তার মানে কি আমি যদি এখানে এভারেজ করে বসাই দিই তাহলে কি আমার এটা কি ঠিক থাকবে বলেন? না, চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জ হবে। এটা 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 চেঞ্জ করতে হবে, তাই না। তো আমার এই তিনটা ডাটার জন্য আমার কি পাইথনে এই জিনিসটা চেঞ্জ করাটা উচিত হবে? এটা আমার কোথায় কাজটা করা উচিত হবে? এক্সেল ফাইলে, এক্সেল এক্সেল ফাইলে গিয়ে, এক্সেল ফাইলে করা যাবে। এক্সেল ফাইলে গিয়ে ডাটাটাকে আইডেন্টিফাই করে ওই এক্সেলের যে আমার বুঝতে হবে অ্যাকচুয়ালি ওইখানে ওইটার সাথে যদি ওই বাকিগুলো কি আছে। ইভেন এমনও তো হইতে পারে টোটাল প্রাইস এবং ইউনিট প্রাইস, যে টোটাল প্রাইস যে 5টা খালি, এই 5টার ভিতরে কোয়ান্টিটির সাথে সামঞ্জস্য আছে 3টা, এরকমও তো হইতে পারে, তাই না। আচ্ছা ভাইয়া, আমি যদি ধরেন এখন ইউনিট প্রাইসে টোটাল প্রাইসে 5টা নাল ভ্যালু আছে, এখন আমি চাচ্ছি এই নাল ভ্যালু কোন ইন্ডেক্স, কত ইন্ডেক্সে আছে সেগুলো বের করতে। এটা কিভাবে চ্যাটজিপিটি কে করবো? বলেন, আপনি চ্যাটজিপিটি কে বলেন যে এইগুলো কত ইন্ডেক্সের নাল ভ্যালু গুলো আছে এগুলো ফাইন্ড আউট করো, খুব সুন্দরভাবে সে ফাইন্ড আউট করে দিবে না। এটাই তো আমাদেরকে চ্যাটজিপিটি আমাদেরকে অপটিমাইজ করে দিচ্ছে, ঠিক আছে। যে আপনি বললেন যে এই যে ইনক্লুড অনলি কলামস, ইফ ইউ ওয়ান্ট টু শো অনলি কলামস দ্যাট হ্যাভ নাল ভ্যালুস ইউ ক্যান ফিল্টার দি রেজাল্ট। দেখি এটা একটু চেক করে দেখি এটা কি দেখায় ফিল্টার করে। দেখি ডেটা সেম জিনিসটাই দেখাচ্ছে, তাই না। আমি তো সেম জিনিসটা দেখতে চাচ্ছি না। আমি তাকে তুলে চ্যাটজিপিটি কে বললাম যে আই ওয়ান্ট টু সি দি নাল ভ্যালুস। ভাই একটা কোয়েশ্চেন ছিল। জি জি
ভাই আমাদের কাছে যদি অনেকগুলা ডেটা থাকে কিন্তু কিছু কম সংখ্যক নাল ভ্যালুস থাকে, তো ওটা আমরা হ্যান্ডেল না করে জাস্ট রিমুভ করে দিতে পারি না? রিমুভ করে দিতে পারি, বাট বিজনেসের পার্সপেক্টিভে চিন্তা করেন, বিজনেস পার্সপেক্টিভে 10 টাকা অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয়। এটার সাথে যদি টাকা রিলেটেড থাকে তাহলে আপনার ওইটা রিমুভ না করা উচিত, বাট টাকাটাই যদি মিসিং থাকে তাহলে আপনি রিমুভ করে দিতে পারেন, বুঝতে পারছেন? যেমন কিছু জায়গায় টোটাল প্রাইসটা নাই, তার মানে আপনি টোটাল প্রাইস যেহেতু নাই আপনি ওটাকে রিমুভ করে দিতে পারেন। আবার টোটাল প্রাইস যেহেতু নাই, টোটাল প্রাইসের সাথে আবার কোয়ান্টিটি আবার ইনক্লুশন আছে, সেহেতু তখন আবার কোয়ান্টিটি যদি আমার ঠিক থাকে তাহলে আমি টোটাল প্রাইসটা ওই জায়গায় বসাই দিলাম, বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই, একটা ভ্যালুর জন্য তো আমরা আমাদের পুরা রো এর পুরা কলাম গুলো তো আমরা বাদ দিতে পারি না বাকিগুলা। একটা বিষয় হলো যে আপনার ডেটার উপর খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ আপনি বসকে বলতেছেন যে আমাদের এভারেজ এভারেজ ইয়ারলি আমাদের রেভিনিউ হচ্ছে 10 লাখ টাকা, এভারেজ ইয়ারলি। তো 10,10,000 টাকাও তো হইতে পারে, আবার এই 90,90,000 টাকাও তো হইতে পারে, এই 9,90,000 টাকাও তো হইতে পারে, তাই না? এভারেজ 10 লাখ টাকা বলতেছেন, তাই তো? বাট আপনার বস যদি একজ্যাক্ট ডাটাটা যদি দেখতে চায়, বুঝতে পারছেন, তখন কোয়েশনটা এই জায়গায় রেস হয়, বুঝতে পারছেন? আমরা অনেকেই, আমরা যারা রিসার্চার আছি চাল, তারা চাইলে আমরা রিমুভ করতে পারি ডেটা, কারণ এটা কি আমাদের আমাদের এই ডেটাটা, আমাদের এটা কোনো রিয়েল লাইফে কারোর হ্যাম্পার করতেছে না, রিয়েল লাইফে এটা ইফেক্ট করতেছে। আমরা রিসার্চের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে আমরা রিমুভ করে দিই ডাটা, বুঝতে পারছেন? আমরা ডাটা রাখি না ওইখানে। নাও আই ওয়ান্ট টু সি দি নাল ভ্যালুস, null value null value rows only with their index number. দেখি, এই যে সে আপনাকে ইয়ে করে দিল, চেক করে দিল এক্সাম্পল আউটপুট, ঠিক আছে? এই যে কপি করলাম এটা বা এটাকে নিলাম, শুধুমাত্র এটাই লাগবে আমার। এখন আমি এই জায়গায় এটাকে ইউজ করি, ঠিক আছে? আর এইখানে এটাকে উঠাই দিই, যেহেতু আমি ভেরিয়েবল হিসেবে নিচ্ছি না। দেখছেন কোন সব নাল ভ্যালু গুলো চলে আসছে না আমার? কতগুলো নাল ভ্যালু আছে এগুলা, বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে আমার ইউনিট প্রাইস আমার 15, কোয়ান্টিটি আমার 0 আছে, টোটাল প্রাইস আমার 0 আছে, তাই না? বিষয়টা বুঝতে পারছেন এখন আমি কেন কি বলতেছি? এখন এটা কি আমি রিমুভ করতে পারি না? আমার কি কোনো অসুবিধা হবে রিমুভ করতে? না, দাদা কোনো সমস্যা হবে না। কারণ কি কোয়ান্টিটিও মিসিং, টোটাল প্রাইসও মিসিং, এটা রিমুভ করতে পারি আমি। খালি ইউনিট প্রাইস আছে, ইউনিট প্রাইস কি একটা প্রোডাক্টে ইউনিট প্রাইস থাকতে পারে, তাই না? এই জিনিসটা আমি রিমুভ করতে পারি স্বাভাবিক, এটা আমার কোনো অসুবিধা নাই। রিমুভ কিভাবে করে স্পেসিফিক কোন একটা রো এটাও দেখাবো, ঠিক আছে আজকে। তো এই জিনিসগুলো আমাদের প্রয়োজন, আসলে এই জিনিসগুলো আসলে প্রয়োজন, খুবই ভালো একটা বিষয়। আমি দেখাইছিলাম হয়তো বা একটা দুটো দেখাইছি, ইসনালটা হয়তো বা দেখাইছি শুধুমাত্র, এই যে উপরে এই ইসনালটা হয়তো বা দেখাইছি হতে পারে, আর বাকিগুলো দেখাই নাই। হ্যাঁ দাদা, এটা ক্লিনিং পার্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, ডাটা ক্লিনিং তারপরে দেখেন এই যে এই জায়গায় দেখেন, এই যে এই জায়গায় দেখেন যে এই জায়গাটা দেখছেন, ওই যে আপুর যেটা বললো, আপুর কথায় কি জন্য আমি, মানে আমি কি জন্য আপুর কথা একেবারে রাজি হই না এক্স্যাক্টলি, কারণটা কি এই কোয়ান্টিটি আছে, তার ইউনিট আছে, তাহলে কি আমি ক্যালকুলেট করে এটা বসাই দিতে পারি না এখানে প্রাইসটা 7-12-84, এইভাবে আমি বসাই দিতে পারি না? 84 বা 85 টাকাই তো হবে, তাই না? এই ধরনের কিছুই তো হবে, তাই না? আরো বেশি হইতে পারে। ক্যালকুলেট করে আমি যদি এই জায়গায় বসাই দিই তাহলে কি অসুবিধা হবে? অসুবিধা তো হওয়ার কথা না, তাই না? বিষয়টা বিষয়টা খুবই সিম্পল না এরকম? তো আমি যদি এই জায়গায় আমি রিপ্লেস করতে চাচ্ছি স্পেসিফিক ইন্ডেক্স নাম্বার দিয়ে, তাহলে কিভাবে রিপ্লেস করব? আমি দেখাবো স্পেসিফিক ইন্ডেক্স নাম্বার দিয়ে একটা দেখাই, আর একটা দেখা হলো যে ওভারঅল সবগুলো যতগুলো নান আছে সবগুলোতে আমি একসাথে রিপ্লেস করতে চাচ্ছি সবগুলো, এই জিনিসটা দেখাবো, ঠিক আছে? ওকে, আমি তাকে বলতেছি আই ওয়ান্ট টু রিপ্লেস ইনটু স্পেসিফিক ইন্ডেক্স নাম্বার অফ রো ডেটা টোটাল প্রাইস কলাম অন নাল ভ্যালু, ঠিক আছে? গ্রামাটিক্যাল নিয়ে চিন্তা করেন না, আবার স্টে লগ আউট, থ্যাঙ্কস ফর ট্রাইং চ্যাটজিপিটি। ওকে, আমার মনে হয় রেসপন্স গুলো সব ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? স্টে লগ আউট, দেখি দেখায় কিনা। আমার কি কোয়েশ্চন, আই ওয়ান্ট টু রিপ্লেস দিস, ওকে, স্পেসিফিক ইন্ডিকেটস,
ইন্ডেক্স নাম্বার কি বলছি? ওকে, ইন্ডিসেস ফ্যাক্ট টেবিল। ওকে, আমি জাস্ট এটাকে কপি করলাম, আমি এটাকে রিপ্লেস করব, ঠিক আছে? 4050 নাম্বারটাকে, 4050 আর কোনটাকে তো না, এই যে আবার এখানে আছে কিছু, ঠিক আছে? এগুলোকে আমি ইয়ে করতে চাচ্ছি। ধরেন যে আমি এটাকে দিলাম, আচ্ছা উপরে ইয়েটাকে নিয়ে আসি, ইন্ডিসেস, যেটা এখানে মাল্টিপলটাকে আমি রিপ্লেস করব, তাই না? আচ্ছা, মাল্টিপলটাকে রিপ্লেস যে করব, এটা কোয়ান্টিটি ইনটু ইয়া, আচ্ছা একটা করে করাই, আগে আগে একটা করে দেখি। ওইটা হলো যে মোর অ্যাডভান্স, ওইটা, এটা যদি পারেন ওইটা, ওইটা আপনি ইয়া করতে পারবেন। ফিল না জিরো, ফিল না তো হলো যে ওই আমরা যদি মিট করি বা ইয়া করি, এটা অ্যাকচুয়ালি না, এটা মনে হয় ঠিক নাই। আমি আরেকটা ইয়া করি, রিপ্লেস। আচ্ছা, এখানে এডিটরের অপশন নাই না, আমি তাকে এই জিনিসটা কপি করি আর এই জায়গায় কিছু বলে দিই। I want to replace into a specific index number of raw data total price column on স্পেসিফিক ইন্ডেক্স নাম্বার ধরেন যে কত ছিল, এটা যেন ইন্ডেক্স নাম্বারটা ভুলে যাই। 4050। 4050, আমি এখানে 4050 লিখে দিলাম। 4050 অফ রো ডাটা টোটাল প্রাইস কলাম নাল ভ্যালু বাই দি কোয়ান্টিটি কলাম ডাটা, কোয়ান্টিটি কলাম অন স্পেসিফিক রো ভ্যালু ইনটু, ইনটু কি, ইউনিট প্রাইস, তাই না? ইনটু ইউনিট প্রাইস, unit price of specific that row value, ঠিক আছে, ইকুয়াল টু টোটাল প্রাইস। আমি একটা শুধুমাত্র দেখাই, বাকিটা আপনার নিজেরাই পারবেন এই জিনিসটা। এই যে দেখছেন 4250 করে দিছে, সে আবার ইফ দিয়ে করছে। আমি তো জানি যে আমারটা নাল আছে ওখানে, তাই না? তো আমি ইফটা না দিলেও হবে, বুঝতে পারছেন বিষয়টা? আমি শুধুমাত্র এটা দিব, এই যে এটা এটা, ঠিক আছে? আমরা আগে একটা দেখি, তারপরে আমরা সবগুলো দেখবো, ঠিক আছে? এগুলোতে আসলে মজা, খেলার মজা, ঠিক আছে? এই যে দেখেন, এটা কি বুঝতে পারছেন? লক দিয়ে লোকেশন, আমরা লোকেশনটা করছি না জি, প্রথম কয়েক, নির্দিষ্ট নির্দিষ্ট কলামকে মনে করেন যে রোকে লক করে এই দিয়েছে। লোকেশনটা হলো কি 4050 কোয়ান্টিটি ইনটু ফ্যাক্ট টেবিল লোকেশন ইউনিট প্রাইস, বাট এটা কই দিবে? এটা আমার টোটাল প্রাইসে আসবে, তাই না? তো আমার এখানে ডেটায় কিছুটা ভুল আছে, তাই না? তো আমি ডেটা নিয়ে আসি টোটাল প্রাইসে, এটার জন্য অ্যাকচুয়ালি আমাকে এই জায়গাটা দিচ্ছে, বুঝতে পারছেন? এটার জন্য মোস্ট প্রবাবলি এটা দিছে। আমরা আগে এটাকে চেক করে দেখি, এখন আমরা আবার এটাকে রান দিই, ঠিক আছে? উপরের এটাকে, ঠিক আছে? উপরে গিয়ে এটাকে রান দিলে তো হচ্ছে, তাই না? উপরে গিয়ে এটাকে রান দিয়ে 4050 চলে গেছে কিনা দেখবো, ঠিক আছে? 4050 কি আছে দেখেন? নাই। 4050 নাই, এখন নাই, ঠিক আছে, বাট আমার তো আই ওয়ান্ট টু সি দি 4050 রোল নাম্বার, পুরো রো এর ডাটাতে কি আসলে কি ঠিকঠাক মতো চেঞ্জ হয়েছে কিনা, তাই না? তো এইভাবে আসলে সলিউশন গুলো বের করতে হয়, এইভাবে আসলে প্রশ্ন, এইভাবে আসলে আমাদেরকে সলিউশন গুলো করতে হয়। এই যে ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনাকে এই কোয়েশ্চেন গুলো আসতে হবে, তাই না? তা কিন্তু আমি যে দাদা যদি ওই কলামটা যদি ডিলেট হয়ে যায় তাহলে আমার কাউন্টে সমস্যা হবে না, টোটাল কাস্টমার? ডিলিট তো করি নাই, আমি মডিফাই করে ওখানে নাম্বারটা বসাইছি, আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন? হুম, আমি তো এখন পর্যন্ত ডিলিটের কোনো কোয়েশ্চনে আসে না এখানে, আচ্ছা আমি এখন আচ্ছা। পর্যন্ত ডিলিট দেখাইছি আপনাদেরকে, দেখাই নাই তো, বুঝতে পারছেন? আই ওয়ান্ট টু সি দি মডিফাইড রো ডেটা অনলি, ঠিক আছে? ফ্রি চ্যাট জিপিটি ইউজ করলে একটু ঝামেলা দেয় আর কি, বুঝতে পারছেন?
আর আচ্ছা, আপনি বলতে পারেন যে ভাইয়া তো অনেক ভুল করতেছে, তারপর এত একুরেসি দিচ্ছে কি জন্য? এটা ভাই চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি গ্রামাটিক্যাল ভুল করবেন, আপনি হিউম্যান, ঠিক আছে, সে বুঝে নিবে। ঠিক আছে, আপনাকে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ইভেন আপনি যদি গ্রামাটিক্যাল ভুলও করেন, আপনাকে সে কিছু বলবে না, বুঝতে পারছেন? সে বুঝতে পারতেছে আপনি কি বুঝাইতে চাচ্ছেন। ঠিক আছে, দাদা ওকে বাংলিশ লিখলে তাও সঠিক অ্যান্সার দিয়ে দেয়, বাংলিশ লিখে দিলে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে এটা দিয়ে আমাকে দেখাচ্ছে, ওকে আমি এটা দিয়ে দেখি। আমি এটাকে রান দিয়ে নতুন একটা কলাম আসি। দেখেন আমার এটা চেঞ্জ হয়েছে না, টোটাল প্রাইসটা 7,12,84 সামথিং, তাই না? সুন্দর হয়েছে না বিষয়টা? এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া আমাদের তো সেম এই ধরনের অনেকগুলো আছে, আমরা ওই কয়েকটাকে আমরা আইডেন্টিফাই করে আমরা করতে পারি না? তো এখানে যে লকটা আছে, আমি তাকে বলতে পারি যে উপরের এটা এটা বলতে পারি যে মাল্টিপল। আমি এটাকে এই কোয়েশনটাকে জাস্ট মডিফাই করে ফর দি মাল্টিপল 405, আমি ধরেন যে একটা আমি এমনি দিয়ে দিলাম তাকে 2023, তারপর দিয়ে দিলাম 3033, ঠিক আছে, রো ভ্যালু অফ স্পেসিফিক ইন্ডেক্স। এখন যদি তাকে স্পেসিফিক ইন্ডেক্স না বলি, সে যে কোনো একটা নিয়ে আমাকে মানে এই কচু ধরাই দিবে, বুঝতে পারছেন? তো সেজন্য আমাকে একটু সুন্দরভাবে বলে দিতে হবে তাকে ইন্ডেক্স, স্পেসিফিক ইন্ডেক্স। এখন দেখি আমরা, এই যে দেখছেন তখন কি করছে সে, বুঝতে পারছেন বিষয়টা? এখন আমি যদি এটাকে নিই, এটাকে যদি প্রিন্ট দিই, তাহলে কি আমি দেখতে পারবো না টোটালি এটা? এই জিনিসটাই আসলে লাগবে আমাদের ফ্রিল্যান্স জবে। অনেকে যে কাজ করতে পারে না বা ইয়া করতে পারে না, তাদের অ্যাকচুয়ালি যে প্রবলেমটা, তাদের এই প্রবলেমটাই হলো যে এটা। ঠিক আছে, ফ্রিল্যান্সে কাজ পাওয়ার পর ফিল্টার করতে হয় না। ভিজুয়ালাইজ তো আপনি যেভাবে হোক করে দিতে পারবেন, তাই না? কিন্তু ওই ভিজুয়ালাইজ ডাটাটা যদি সঠিক না হয়, তাহলে কি আপনার ক্লায়েন্ট কি স্যাটিসফাইড হবে? হবে না। ওকে, যে কয়টাতে কোয়ান্টিটি আছে বা টোটাল প্রাইসটা নাই, ঠিক আছে, এই কয়টা আমরা মডিফাই করব। ঠিক আছে, কোনটা কোনটা? এই যে এটা 8154, আপনি একটু মনে রাখবেন, ঠিক আছে? 8154, তারপরটা কোনটা? এটা তো নাই। এটা এটা আমরা কমপ্লিটলি রিমুভ করে দিতে পারি না? 9997, এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? এটাকে রিমুভের জন্য আমরা ইউজ করব স্পেসিফিক রো নাম্বার, আমি রিমুভ করে দিতে চাচ্ছি। কোনটা আছে না, এই যে এটা, এটা কি আমরা ইয়ে করছি 8154 না? 8154, আর কোনটা কি আছে এই ধরনের? নাই তো। 8154, আচ্ছা 21-এর উপর যদি আমরা কোয়ান্টিটি একটা ইনক্লুড করি, সে ধরেন যে 21 নাম্বার রোতে আমি কোয়ান্টিটির জায়গায় আমি ধরেন যে কিছু একটা বসাই দিতে চাচ্ছি, পরে আমি এটাকে মডিফাই করলাম, তাই না? আমার এখানে দুইটা হয়ে গেল, বুঝতে পারছেন? কোয়ান্টিটি আমি ধরেন যে এখানে দুইটাতে 16 এবং 21 নাম্বার 21 নাম্বার আমি এখানে বসাই দিতে চাচ্ছি কোয়ান্টিটি, পারবো না এটা? আমি তাকে বলে দিলাম যে 16-17 ইন্ডেক্স কোয়ান্টিটি, কোয়ান্টিটি কলামন অফ রো ডেটা ভ্যালু রিপ্লেস উইথ রিপ্লেস উইথ 5 and 6, ঠিক আছে? এমনি 5 and 6 ধরে নিয়ে থাকে, ঠিক আছে? Okay, আমাকে replace 16 আর করতে হবে। 21 না? সমস্যা নাই, সমস্যা নাই, এটা তো আমরা ওই জায়গায় গিয়ে চেক করতে পারবো, তাই না? ওটা তো অসুবিধা নাই। কত কত আমার 16 এবং 21, তাই তো? 16 এবং 21 আমি রিপ্লেস করি আগে, এই জায়গায় না, এই জায়গায় না, এই জায়গায়, এটার এটার ওখানে রিপ্লেস করে দিই, ঠিক আছে? 16 এবং 21, তাই তো? জি ভাইয়া। রিপ্লেস করলাম, ডাটা রিপ্লেস হয়ে গেছে, আমাকে ডাটা দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে না দেখানোর জন্য আমরা কি করতে পারি? ডিএফ ইউজ করতে পারি না, ডাটা ফ্রেম, ডট ডাটা ফ্রেম ইউজ করতে পারি। আমরা প্রিন্টের ভিতর দেখাইছি, সেজন্য এটা অ্যাকচুয়ালি টেবিল আকারে দেখাচ্ছে না, ঠিক আছে? এটা সমস্যা নাই। আমাদের মেইন যে পয়েন্টটা, ওই পয়েন্টটা কি হাসিল হয়েছে কিনা এটা আমরা দেখবো। এটা যেরকম আছে এরকম থাকুক,
আমি এই জায়গায় এটাকে দেখাই, ঠিক আছে, এটার নিচের লাইনটা দেখাই, এটা না, এটার নিচের লাইনটা দেখাই। এগুলো খুবই ইন্টারেস্টিং, যারা ইন্টারেস্ট পাবে এগুলোতে তাদের জন্য এটা অনেক ভালো। এই যে 5-6 রিপ্লেস হয়ে গেছে, এখন কি 16-21 আর কোনটা 8154 8154। হ্যাঁ, তাহলে আমি এখানে 16-21 8154 দিলাম। দেন আমি দেখি ফ্যাক্টিবল লক আইডিএক্স ইউজ করছে, ওই ইন্ডেক্স নাম্বারটা কল করার জন্য, ইন্ডেক্স নাম্বারটা পাওয়ার জন্য, ঠিক আছে। আমরা এখন চেক করে দেখি এই জিনিসটা কি ঠিক হয়েছে কিনা। আমি এই জায়গায় তাকে এবার বলতে পারি ইনস্টেড অফ প্রিন্ট ইউজ ডেটা ফ্রেম, ঠিক আছে, তাকে বলতে পারি না instead of print function use data frame। ডেটা ফ্রেম কি দিছে ফ্যাক্টিবল লক। ওকে, মানে আমি যদি এটাকে উঠাই দিই তাহলে তো হয়ে গেল, তাহলে ডাটা ফ্রেম হয়ে যাবে তার কথা অনুযায়ী। আচ্ছা, control Z। ঠিক আছে, রিপ্লেস হয়ে গেছে না, এই যে এগুলা, বুঝতে পারছেন? তো আমরা এভাবে রিপ্লেস করলাম। এখন হলো যে আমরা রিমুভ করব 9997টাকে, আমরা রিমুভ করব, যেহেতু এখানে কিছু নাই। এটা কি আমাদের কোনো ডাটাকে হ্যাম্পার করবে? এখানে কিছুই নাই, কোয়ান্টিটি নাই, ইউনিট প্রাইস নাই, টোটাল প্রাইস নাই। এটা কি থাকা কি অবান্তর না? অবান্তর না এটা? তো আমি এই জিনিসটা রিমুভ করি, ঠিক আছে। চ্যাট জিপিটি কই রিমুভ কোনটা যেন 9997 রো ডেটা। আর একটা 9 হবে দাদা। 9997 আর সমস্যা নাই, ঠিক আছে, ড্রপ। আমরা পরে দিয়ে নিব। আমি এখন এটাকে ইয়া করলাম, কত 9997 তিনটা না? হ্যাঁ, ওকে, ড্রপ করে দিলাম। 9997টা নাই, এই যে 96 পরে 97টা কি আছে? নাই। এখন আমরা গিয়ে কি আবার কি দেখবো? আমাদের সবার আগে এরপরে গিয়ে আবার ওই যে নাল ভ্যালু ইস নাল, এটা দেখতে হবে আবার, তাই না? এখানে না, এখানেও দেখা যেতে পারে, আবার কোথায় একদম লাস্টের দিকে আমরা যেটা করছি ওইটার আগেও দেখা যেতে পারে। দাদা এটা কি পার্মানেন্টলি ডিলিট হলো নাকি? পার্মানেন্টলি না, এক্সেল শিটে ডিলিট হয় না, আপনার পাইথন কোডের ভিতর ডিলিট হয়েছে। ও আচ্ছা আপনি এখানে যাই কিছু মডিফাই করতেছেন, আপনার এক্সেল শিটে এগুলো কিচ্ছু আসবে না, বুঝতে পারছেন? ও ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, ওকে, এখন আমরা দেখি, দেখেন এই যে টোটাল প্রাইসে আরো স্টিল একটা বাকি আছে, তাই না? আবার এখানে তারপরেও তো আমরা অনেক কিছু মিটিগেট করছি, তাই না? আমরা অনেক কিছু মিটিগেট করতে পারছি। তো এইভাবে আসলে আর কোনো কিছু কি মিস গেছে বলেন তো দেখি কাজের ক্ষেত্রে। ও, আরেকটা হলো যে যে আমার যতগুলো 47-এ আছে, ধরেন যে আমি সবগুলো এই যে 47টা যে ইউনিট আছে সবগুলোকে একযোগে ইয়া করতে চাচ্ছি, বুঝতে পারছেন? একযোগে আমি রিপ্লেস করতে চাচ্ছি। এটা এটা দেখাই আমি, I have 47 number of row data null on unit column. I want to replace these data into, আমি সিটি দিয়ে দিই নাকি, জাস্ট একটা সিটি দিয়ে দিই, ঠিক আছে। এটা একটা, আরেকটা হলো কি, ধরেন যে এটা একটা দেখাই আগে, এই যে, ঠিক আছে, সবগুলো সে রিপ্লেস করে দিবে একসাথে। এটা তো গেলে স্ট্রিং এর বেলায়, আমার যদি এখন নাম্বারের বেলায় যদি এই ধরনের রিপ্লেস করতে হয় তখন কি হবে? কোয়েশ্চন তো এটা আসতে পারে, তাই না? লাস্ট একটা এটা দেখি, এটা হয়ে গেল। এখন আমি এটার সাথে আমি এটাকে রান করে দেখি, নাম্বার বেলায় দাদা ওই যে কোটেশন ইউনিট 0 হয়ে গেছে না?
ইউনিট 0 হয়ে গেছে না? এখন আপনি বলতে পারেন যে আরেকটা জিনিস, আহ, এখন ওই যে কোয়ান্টিটি, ধরেন যে এখানে 10টার মতো আমার রিপ্লেস করতে হবে একসাথে সবগুলোকে, আমি কিভাবে রিপ্লেস করবো? এভারেজ দিয়ে তো রিপ্লেস করতে হবে, তাই না? যদি আমার কোয়ান্টিটি ট্রিপ হয় তাহলে কিভাবে রিপ্লেস করব? এভারেজ দিয়ে তো রিপ্লেস করব। এভারেজ দিয়ে যখন রিপ্লেস করব তখন ডেটা হ্যাম্পার হয় না, বুঝতে পারছেন? এখন একটু দেখি আসলে কোনটাতে অ্যাকচুয়ালি আমাদের ইয়ে আছে, যে কোনটাতে অ্যাকচুয়ালি নাল দেখাচ্ছে, এটা একটু চেক করার জন্য। এটা কোনটা যেন উপরে, এই যে এটা, এটাকে এই জায়গায় না আরেকবার রান করি ওই জায়গায়। আমার মাত্র এটাতে, তাই না? এই যে কোয়ান্টিটিও নাই, ইউনিটও নাই, টোটাল প্রাইসও নাই, 997। এটা কি কি আমরা ড্রপ করছি না? তারপরে তো এটা দেখাচ্ছে ড্রপ করছি না, এটাকে ইমপ্লেস ট্রু করা হয়নি। বুঝি নাই কি করা হয় নাই। ইমপ্লেস ট্রু 997 না, এই যে ইন্ডেক্স নাম্বার। ইমপ্লেস টু করলে তো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আচ্ছা সমস্যা নাই, এটার উপরে আমরা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, ওই যে ওইটা কোয়ান্টিটি কিভাবে এভারেজে আমরা বসাবো সব জায়গায়। I want to replace into quantity column on all null values data by its average number, তাই না? বিষয়টা তো এরকমই হওয়া উচিত। আমাকে ফিল না দিয়ে ইয়ে করে দিল, সবার আগে মিনটা বের করে দিয়ে আমাকে করে দিল। এটাই আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন অনেক সময়। তো আমাদের রিসার্চের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ভোগায়, ঠিক আছে? তো যারা রিসার্চ করতে চায় তাদের এই জিনিসটা খুবই হ্যান্ডি হবে। আজকের এই লাস্টের দিকে যে সেশনটা, বুঝতে পারছেন? গ্রাফ তো যে কেউ বানাইতে পারে, চ্যাট জিপিটি কে বলে দিবেন সুন্দর করে গ্রাফ বানাই দিবে, ঠিক আছে? বাট এই যে এই জিনিসগুলো আসলে এইভাবে করতে হবে, ঠিক আছে? তো আমি এখন এটাকে রিপ্লেস করব, ঠিক আছে? কোয়ান্টিটিটাকে রিপ্লেস করব উইথ দি মিন, ঠিক আছে? ওকে রিপ্লেস করলাম। এখন আমি ট্যাগ টেবিল, তারপরেও তো এটাতে তো এরর দিবে, তাই না? ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, এটার জন্য, তাই না? তো এটাই উপর আমরা চেক করি, এই যে আমার এটা কোয়ান্টিটি কি হয়ে গেছে না এরকম, বুঝতে পারছেন? এবং এইখানে আপনি আবার দশমিকের পর কয়টা ঘর দেখাইতে হবে এই জিনিসটা আপনি পারবেন না এই জিনিসটা করে দিতে। ওকে, কেউ কি হাত তুলছে নাকি কেউ চলে গেছে? আচ্ছা, আর কি কিছু বাকি আছে এই জায়গায়? দাদা যে এইখানে যে এভারেস্ট মানটা বসালাম, এখানে তো ডাটার একটা সমস্যা হবে না? এভারেজটা আমরা যখন না, আমি জাস্ট দেখাইছি, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা। ডাটায় সমস্যা হইতে পারে স্বাভাবিকভাবে, তাই না? বাট হ্যাঁ, কোনো সময় আমার এটা প্রয়োজন পড়তে পারে, যখন আমার রিপ্লেস করতে হবে কোনো একটা কোয়ান্টিটি নাম্বার, যদি রিপ্লেস করতে হয় তাহলে আমাকে মিন দিয়ে রিপ্লেস করতে হবে, এটা রুলস, বাই রুলস, বুঝতে আচ্ছা পারছেন? তো মিন দিয়ে যখন রিপ্লেস করবো, আমি কিভাবে রিপ্লেস করবো এটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে কি হবে? হ্যাঁ, ঠিক সেজন্য আছে। দেখালাম। বাট যখন প্রয়োজন পড়বে না, যেমন কোয়ান্টিটিতে আমার এটাতে প্রয়োজন নাই, মানে এই এটা যে চাইলে রিপ্লেস করলে সবচেয়ে বেশি বেটার অপশন, তাই না? হ্যাঁ, এটা আমি রিপ্লেস করে দিব, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা আচ্ছা। আরেকটা হলো যে আর কি আছে, আর কি কিছু বাকি আছে দেখানোর? আই ওয়ান্ট টু ড্র ফিউ নাম্বার অফ ইন্ডেক্স, এই জিনিসটা দেখে লাস্ট একটা, ঠিক আছে? আই ওয়ান্ট টু ড্র ফিউ নাম্বার অফ ইন্ডেক্স নাম্বারস, ইন্ডেক্স, I want to draw few number of index of rows. দেখছেন আমি কিন্তু লগ ইন না করে কত কিছু করে ফেললাম, ঠিক আছে? আমি অনেক একটা ঝামেলা করে ফেলছি। ওকে, সেম ভাবে, বুঝতে পারছেন?
আমি এটা ড্রপ করতে পারবো না এখন, আমি ধরেন যে 9997টাকে দিলাম, এখানে মাল্টিপল এই জায়গায় অ্যাড করতে পারি না এভাবে, আমি ধরেন যে 10-15টাকে রিমুভ করে দিলাম, সমস্যা কই, তাই না? জাস্ট দেখাচ্ছি আর কি। ড্রপ হয়ে গেছে। এখন আমি ইস নাল দিয়ে চেক করে দেখি, আমার তো কোথাও ইরোড দেখানোর কথা না এখন, তাই না? দেখানোর কথা কি কোথাও নালে ইরোড দেখানোর কথা না। দেখছেন সব জিরো হয়ে গেছে না এখন? আপনার কি গোল স্যাটিসফাইড হয়েছে এখন? এখন ঠিক আছে। জি দাদা। বুঝতে পারছেন? এইভাবে আসলে কাজগুলো হয়ে থাকে। আরো কিছু কাজ আছে, ওয়ান হট এনকোডিং, লেভেল এনকোডিং, এই টাইপের, তারপরে এই যে নর্মালাইজেশন ভাবে আমরা কাজ করা, এগুলো হলো যে যখন আমরা মেশিন লার্নিং যাব। আজকের ক্লাসটা তো শেষ, আজকের ক্লাসের পর কি ক্লাস জানেন? হাইপোথিসিস টেস্টিং, খুবই ইম্পর্টেন্ট একটা টেস্টিং, ঠিক আছে? 17 ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট দেখাবো আপনাদের, এর বাইরে আর কোনো টেস্ট শেখার দরকার নেই, আপনাদের লাইফে এইগুলোই লাগবে, এবং টেক্সট বুক দিয়ে আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? তো যারা রিসার্চার বা যারা এই ধরনের কাজগুলো করে তাদের অবশ্যই এটা খুব হ্যান্ডি হবে কাজ শিখতে আর কি, কাজ বুঝতে আর কি। ওকে, এই জিনিসটা আসলে তাহলে আমি একটা জিনিস করি, আজকের আপনাদেরকে ছেড়ে দিই নাকি? আজকের আর কোনো কিছু জানার দরকার আছে কি? কারো কোনো কোয়েশন আছে? দাদা এখানে কোনো কোশ্চেন নাই, কিন্তু গত ক্লাসের একটু রিভিউ থেকে কোশ্চেন আছে, বাট আপনাকে দেখাইতে হবে না, আপনি শুধু মুখে বলে দিলেই হবে কোশ্চেনটা, অ্যানসারটা। হ্যাঁ বলেন, এখন নাকি পরে? এখন যদি বলে দেন এখনই হবে, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তা একটু বলতে চাই, যারা বের হয়ে যেতে চান তারা বের হয়ে যেতে পারেন। আমি কি করব আমি একটু বলি, আমি এটা একটু আজকের পরে একটু দেরি করে দিতে পারি। আমি উপরের টাইটেল গুলো অ্যাড করে দিব কোনটা কিসের জন্য, ঠিক আছে? না হলে কিন্তু আবার ভুলে যাবেন, বুঝতে পারছেন? তো এটা আমি এই জায়গায় অ্যাড করে দিব, ঠিক আছে? কোনটা কিসের জন্য, কোনটার কাজটা কি, কোনটা কিসের কাজ, ঠিক আছে? ওই অনুযায়ী আপনারা এইটাকে এজ এ স্ক্রিপ্টটাকে আপনারা মাস্টার স্ক্রিপ্ট, আমি আপনাদেরকে যে স্ক্রিপ্ট গুলো দিচ্ছি ক্লাস 1 থেকে, আমি হয়তো বা কিছু নিজে করাচ্ছি, কিছু আমার করা আছে, বাট যে জিনিসগুলো দিব এখন থেকে যেগুলো আসবে এগুলো সবগুলো মাস্টার স্ক্রিপ্ট। আপনি প্রফেশনাল লাইফে এই স্ক্রিপ্ট গুলো দেখে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? এইভাবে দিচ্ছি, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ সবাইকে। রেকর্ডিংটা বন্ধ করে দিই নাকি? হ্যাঁ, বন্ধ করে দেন, সমস্যা নেই। হ্যাঁ, রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি।